আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কাইন্ড হবেন। আপনাদের সবার কি পারফেক্টলি দেখা যাচ্ছে? নাহিদ আপু, নাবিল আপু, রুবেল ভাইয়া? আচ্ছা, ওকে। সো আমি ফার্স্টে আমার পরিচয়টা দিয়ে নিই। তো আহ, আচ্ছা, তূর্ণ ভাইয়া জয়েন করেছে। আচ্ছা, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে আমার নাম হচ্ছে মেহেদি হাসান। সো আমি হচ্ছে কারেন্টলি ঢাকা খিলক্ষেতে থাকতেছি। আর আমি ছোট থেকে চিটং বড় হয়েছি হালিশহর। সো নাহিদ আপু হয়তো ওই এরিয়াটা চিনবেন। সো আচ্ছা, আমি বেসিক্যালি হালিশহর চিটং বড় হয়েছি, আই ব্লকে বড় হয়েছে আর কি। সো এখন ঢাকা থাকতেছি খিলক্ষেতে। সো প্রায় 5 ইয়ার্স, লং স্টোরি। আর আমিও কারেন্টলি স্টুডেন্ট। সো এখন আমার গ্র্যাজুয়েশন শেষ হয়নি, এখনো স্টাডি কন্টিনিউ চলছে। আর আপনাদের সাথে যদি আমার প্রফেশনাল যে লাইফের কথা শেয়ার করি হালকা পাতলা, তাহলে ইনস্ট্রাক্টরিকে হয়তো আপনারা অনেকে চিনেন, হয়তো চিনেন না। সো ইনস্ট্রাক্টরি হচ্ছে একটা ই লার্নিং প্ল্যাটফর্ম। সো আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। সো বেসিক্যালি আমি এই ইনস্ট্রাক্টরি প্ল্যাটফর্মে একজন মেন্টর। তো এখানে আমার হচ্ছে দুইটা কোর্স আছে, একটা হচ্ছে ক্যানভার উপর ফ্রিল্যান্সিং কিভাবে করা যাবে, আর একটা কোর্স আছে হচ্ছে ডিজিটাল লিটারেসি। বেসিক্যালি হচ্ছে আমি ওনাদের সাথে হচ্ছে অনলাইনে মেন্টরিং করছি আর কি। আর তাছাড়া হচ্ছে আমি অফলাইন একটা ইনস্টিটিউট আছে এই খিলক্ষেতের মধ্যেই। তো সেখানে হচ্ছে আমি অ্যাজ আ ট্রেনার কাজ করতেছি, যেটার নাম হচ্ছে ভুইয়া আইটি ইনস্টিটিউট। ওকে। সো এই আর কি আমার বেসিক পরিচয়। আর পড়াশোনা করছি ইংলিশে, অনার্স করছি। আমি সেকেন্ড ইয়ারে আছি, আপনাদের অনেকের থেকে হয়তো আমি জুনিয়র হতে পারি। ঠিক আছে। আর আমার যদি জব এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে আমি এই পর্যন্ত প্রায় 5টার মতো কোম্পানিতে জব করেছি। আমি জব করি আমি যখন ক্লাস আপনার হচ্ছে 10-এ পড়ি, এসএসসি পরীক্ষা দিয়েছি। মানে ওই টাইম থেকে কোথাও 1 মাস, কোনো জায়গায় 2 মাস, কোনো জায়গায় 6 মাস, এরকম করতে করতে টোটাল প্রায় 7 থেকে 8টা কোম্পানিতে চাকরি করা হয়েছে। ঠিক আছে। তো আমি বেশিরভাগ যে জবগুলো করছি ওগুলো হচ্ছে কিছুটা মার্কেটিং বা সেলস রিলেটেড ছিল আর কি। সবগুলাতে কম বেশি সেলস মার্কেটিং ছিল। সো আমি আপনাকে এতটুকু অ্যাসিওর দিতে পারি যে আফটার দ্য সেশন আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য বা যে কোনো একটা ব্র্যান্ডের জন্য অথবা আপনি নিজের জন্য মার্কেটিং করতে পারবেন, এবং কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া। আপনার ইনভেস্টমেন্ট বলতে আপনার ইন্টারনেট কানেকশন আছে, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুকে কিছু ফ্রেন্ড আছে, ফলোয়ার আছে, এতটুকু যদি আপনার থাকে, দ্যাটস গুড, গুড এনাফ। ওকে। সো তাহলে আমরা আমাদের সেশনটা স্টার্ট করতেছি। অ্যান্ড কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। ওকে। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ফেসবুকে চলে আসলাম। ওকে। সো বেসিক্যালি হচ্ছে আমি যে জিনিসটা ফোকাস করে কাজ করতেছি কারেন্টলি, সেটা হচ্ছে সিভি। ওকে। সিভি বা রিজিউমে। সো এখানে জাস্ট হচ্ছে একটা গ্রুপ আছে, আমি আপনার সাথে চ্যাটে শেয়ার করেছি। তো সেটার নাম হচ্ছে সিভি রাইটার বিডি। এই হচ্ছে গ্রুপটা। তো সবাই কাইন্ডলি নোট ডাউন করে রাখবেন। গ্রুপ লিঙ্কটা আমি চ্যাটের মধ্যে দিলাম। মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবো না, কজ যারা জয়েন করার করছে। ঠিক আছে। তো আপনার হচ্ছে গ্রুপটা শেয়ার করেছি লিঙ্কটা, কাইন্ডলি সবাই লিঙ্কটা কপি করে রাখবেন। আর তাছাড়া আমি আপনাদেরকে যারা যারা ক্লাসে জয়েন করছেন সবাইকে আমি ইন্ডিভিজুয়াল হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো। সো আমি এখানে একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি। ওকে। সো নোটপ্যাড ডট পিডাব্লিউ নামে একটা সাইট আছে। সো এই সাইটের মধ্যে হচ্ছে আপনি অনলাইনে নোট টেকিং করতে পারবেন। ওকে। আচ্ছা। সো আমরা এখানে হচ্ছে ফার্স্ট গ্রুপটা রাখতেছি। তো আমাদের প্রথম গ্রুপের নাম হচ্ছে আমাদের সিবি রাইটার বিডি। এখানে হচ্ছে 13,400-র মতো মেম্বার আছে। ওকে। সো এই জায়গার মধ্যে আপনারা হচ্ছে মার্কেটিং করবেন, প্রমোশন আর কি, যে আমরা সার্ভিস প্রোভাইড করব সেটা। সো এখানে যারা আছে, সো এখানে প্রত্যেকেরই কিন্তু সিভি প্রয়োজন। ঠিক আছে। এখন অনেকে আপনি দেখবেন হচ্ছে পোস্ট করবে সিভি নিয়ে। যেমন এখানে দেখেন, এমডি শাকের আহমেদ নামে একজন পোস্ট করেছে
তিনি হচ্ছে আপনার মার্চের 30 তারিখে পোস্ট করছে, আজকে হচ্ছে এপ্রিলের 13 তারিখ। তো এখানে ওনাকে রিচ করছে মাত্র 27 জন মানুষ। তারপরও সবাই একটাই কথা বলছে, ইনবক্স মি, ইনবক্স মি। জীবনও ওরা ওরা কাজ পাবে না, ঠিক আছে? সো জবের জন্য 2 পেজে সিভি বানাতে কয় টাকা লাগবে? আমি এইচএসসি পাস, বিবিএ রানিং। তো ওনার প্রোফাইলে যদি আপনি দেখেন উনি কোথা থেকে বিবিএ করতেছে দেখতে পারবেন। উনি হচ্ছে বিবিএ করতেছে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং থেকে, ঠিক আছে? তার মানে উনার একটা সিভি লাগবে 2 পেজের। সো উনাকে হচ্ছে সিভি স্যাম্পল দিয়ে অফার করলে উনি ডেফিনেটলি আপনাকে কাজ দিবে। সো অলরেডি এতক্ষণ উনি কারো না কারো কাছ থেকে মেক করে সিভিটা। সো এখন তাকে আর পাবেন না। দেখেন সবাই কি বলছে, ইনবক্স। এখানে আমরা যদি টপ টপ কমেন্ট থেকে, আচ্ছা ওকে, এখানে একটা দেখেন টপ কমেন্ট আছে। এই যে টপ কমেন্ট থেকে আপনি অল কমেন্ট সিলেক্ট করুন, অল কমেন্ট সিলেক্ট করে যত 27টা কমেন্ট দেখাচ্ছে সবগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে? সবাই একেবারে গতানুগতিক কথাই লিখবে। ইনবক্স যা মনে হয় তাই দিয়েন। ভাই আমার একটা চাকরির জন্য সিভি বানানোর প্রয়োজন হয়েছে, যদি কেউ বানিয়ে দিতে পারেন তাহলে যোগাযোগ করুন। আচ্ছা, এখন আপনি দেখেন পোস্ট করছে যে শাকের আহমেদ, আবার এমডি আদনান হাবিব নামে উনি আবার ওইটার মধ্যে কমেন্ট করছে যে ভাই আমার একটা সিভি লাগবে। পরে এখানে একজন লিখছে আকরাম হোসেন, ঠিক আছে? সো উনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেছে এখানে, সিইও এর ক্যারিয়ার অপরচুনিটি সামথিং ব্লা ব্লা দিয়ে রাখছে। স্মার্ট টেকনিক কন্টেন্ট বুকিং দিতে হোয়াটসঅ্যাপে নক দেন অগ্রিম, পেমেন্ট সিস্টেম অগ্রিম, রিজিউমে এক্সপার্ট, কন্টেন্ট রাইটার, রিক্রুটার। উনাকে অনেকে মেসেজ করবে কিন্তু উনাকে কাজ খুব কম মানুষই দেবে, কজ উনি পেমেন্ট চাবে অনেক বেশি। ওকে, দেন দেখেন ইনবক্স সিভি ড্রপ করেছেন ওরা বিস্তারিত অনেক কিছু লেখছে, অনেক কিছু লেখছে। দেখেন 200 টাকা। এই যে এমনি নাজমুল হোসেন, ঠিক আছে? উনাকে অনেকে নক দিবে। দেখেন হা হা যে রিয়াক্ট দিছে ও কখনো কাজ করবে না। দেখেন উনি ডিরেক্ট লেখছে 200 টাকা, কত নেই আর কি। উনি জাস্ট এস্টিমেটেড একটা বাজেট বলছে। সো দেখেন কম টাকায় করে দিব সুন্দর সিভি ফরম্যাট। দেখেন, ওকে, বানাইতে চাইলে ইনবক্স দিছে। এরকম যদি আপনি রিচ করেন আপনার আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? এবার নিচে আসেন, এখানে একজন লিখছে আমার এই লিঙ্কডিন অ্যাকাউন্টের সিভি কেউ কমপ্লিট করে দিতে পারবেন। So, আমরা লিঙ্কডিন নিয়ে কাজ করবো না তো না, ফ্রেশ গ্র্যাজুয়েট আমি, সিভি বানাতে কেউ হেল্প করতে পারবেন? আমি এখানে অনেক ধরনের আপনি পাবেন। ইমার্জেন্সি একটা সিভি বানাতে হবে, আসসালামু আলাইকুম আমার সিভি রিভিউ করে দিবেন কেউ প্লিজ, উপকৃত হব। সো উনাকেও আমরা রিচ করতে পারি। উনি পোস্ট করছে মার্চের 9 তারিখ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট কোনো পোস্ট নাই, সবগুলো পুরাতন পোস্ট। এবার আসি আপনারা কিভাবে হচ্ছে ফাইন্ড আউট করবেন ক্লায়েন্ট বা কাস্টমার ইউজিং গুগল অ্যান্ড ফেসবুক। সো আপনি হচ্ছে এখানে আমরা সার্চ করতেছি google.com, জাস্ট গুগল তো সবাই ইউজ করে, রাইট? সো গুগলে চলে আসবেন। সো গুগলে আসার পর আপনি এখানে হচ্ছে ডাবল কোটেশন লিখবেন, ঠিক আছে? ওই যে আমরা পড়ছিলাম না ছোটবেলায় ইনভার্টেড কমা, ওইটা আর কি। তো ডাবল কোটেশনের মধ্যে আপনি ফার্স্ট লিখবেন আপনার ক্লায়েন্ট কি লেগে সার্চ করতে পারে বা আপনার কাস্টমার কি লেগে ফেসবুকে পোস্ট করতে পারে সেটা। সো লেটস সে আমার যে কাস্টমাররা আছে বা আমার যে ক্লায়েন্ট আমি সম্ভাব্য যাদের কাজ করতে পারবো তারা লিখবে শুধু সিভি, যে ও লিখতে পারে যে ওর সিভি রাইটার লাগবে। তো সিভি রাইটার নিড লেগে কেউ পোস্ট করতে পারে, লিখলাম এই মাঝখানে যে জিনিসটা লিখলাম এটা হলো আমার কিওয়ার্ড। এখানে আপনার সিড কিওয়ার্ড আছে, মেইন কিওয়ার্ড আছে। আমার হচ্ছে সিড, সিড কিওয়ার্ড কি, আমার সিড কিওয়ার্ড হচ্ছে সিভি। আর আমার হচ্ছে টার্গেটেড, যদি আমি কিওয়ার্ড বলি সিভি রাইটার নিড লেখছি, এটা হচ্ছে আমার বেসিক্যালি সিড কিওয়ার্ড। সিড কিওয়ার্ড বলতে আমি যে জিনিসটার খোঁজ করতেছি বা আমি যে জিনিসটা চাচ্ছি। ওকে, সিভি রাইটার নিড লিখে এরপরে ডাবল কোটেশন ক্লোজ করে আমরা এখানে ডাবল কোটেশন স্টার্ট করে আবার লিখছি facebook.com। এখন আপনি জানেন ফেসবুকের মধ্যে গ্রুপস থাকে, রাইট? তো এখানে আপনি লেখেন facebook.com/groups, এটা লিখে আপনি একটা এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করলে আপনি এখানে ফেসবুকের মধ্যে অনেক গ্রুপ পাবেন। দেখেন সিভি রাইটার বিডি পাবলিক গ্রুপ, সিভি রাইটার বিডি পাবলিক গ্রুপ, 2টা গ্রুপ আসছে। সো আপনি জাস্ট গ্রুপগুলো ওপেন করেন। ওকে, সো আমার এখানে হচ্ছে যে মাত্র 2টা গ্রুপ আসছে, আপনার এখানে বেশিও আসতে পারে। এখন দেখেন এখন আমাকে সাজেস্ট করতেছে যে গ্রুপে আমি ছিলাম সেই গ্রুপটা। এখন আমি যদি এখানে যে আমার কনটেক্সটটা ছিল যেখানে সিভি রাইটার নিড লিখছি, আমি যদি নিড কথাটা বাদ দিয়ে দিই, নিড কথাটা বাদ দিয়ে যদি সার্চ করি তাহলে দেখেন আমার গ্রুপের সংখ্যা আরো বেড়ে গেছে।
ঠিক আছে? দেখেন সিভি অ্যান্ড রিজিউমে রাইটিং সার্ভিস ইন বাংলাদেশ গ্রুপ। ওকে, আসেন গ্রুপে। সো এরকমভাবে আপনাকে হচ্ছে গ্রুপ ফাইন্ড আউট করতে হবে। অ্যাটলিস্ট আপনি 100 গ্রুপে জয়েন করবেন, 100টা। দেখেন এখানে মেম্বার আছে 302। এখন এখানে আমরা পোস্ট দেখব। এখানে দেখতে পাচ্ছি উনি পোস্ট করছিল অনেক আগে, অনেক আগে পোস্ট করছে এই গ্রুপ বাদ। সো এরকম ভাবে আপনাকে গ্রুপ ফিল্টার আউট করতে হবে। ওকে, আচ্ছা এখানে দেখেন উনি একজন সার্ভিস প্রোভাইড করতেছে, সিভি রিজিউমে রাইটিং অনলাইন কোর্স, কোর্স হিসেবে প্রমোট করতেছে। দেখেন প্রফেশনাল সিভি তৈরি করুন এক্সপার্ট রাইটারের মাধ্যমে, আরো ব্লা ব্লা অনেক কিছু কিন্তু উনি লিখছেন। এনিওয়ান নিড প্রফেশনাল সিভি প্রাইস। এই যে ইসরাত জাহান, উনি 5 ঘন্টা আগে পোস্ট করছে। আর ওনাকে যদি আপনি রিচ করেন, কমেন্ট করেন, ওনাকে যদি মেসেজ করেন যে আপু আপনি তো দেখলাম সিভি বানাতে চাচ্ছেন, তাহলে উনি আপনাকে রিচ গেট ব্যাক করবে। এই যে 6 ঘন্টা আগে পোস্ট দিচ্ছে, তো আপনার কাজ হচ্ছে এরকম গ্রুপ ফাইন্ড আউট করা। দেখেন এই দাম একদিন আগে পোস্ট দিচ্ছে। সো এরকম আরেকজনে অলরেডি একটা কমিউনিটি বিল্ড আপ করে রাখছে ওর কাছে, বা ওর ওই জায়গার মধ্যে মানুষজন যাচ্ছে অর্ডার দেওয়ার জন্য। সো আপনি তাদেরকে রিচ আউট করতে পারবেন। ওকে, সো এখন আপনাদের থেকে একটু কোয়েশ্চেন নিব, কাইন্ডলি সবাই জানাবেন এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু ডিসকাস করলাম আপনাদের কাছে কোন জায়গার মধ্যে হচ্ছে একটু কনফিউশন রয়েছে, অথবা আপনার কোনো কোয়েশ্চেন রেইজ হয়েছে কিনা আপনাদের মধ্যে, কাইন্ডলি জানাবেন এক এক করে। ফার্স্টে নাহিদ আপু কাইন্ডলি বলেন ওভারঅল যতটুকু শুনলেন। আচ্ছা আপনি কি বুঝেছেন এতক্ষণ পর্যন্ত একটু ব্রিফলি বলবেন কাইন্ডলি। আচ্ছা ওকে, নো প্রবলেম। আচ্ছা, নাবিলা আপু কাইন্ডলি একটু বলবেন। হ্যালো আপু। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, সাগর ভাই শুনতেছো? হ্যালো সাগর। হ্যাঁ, তুমি কাইন্ডলি আমাকে বলবা যে ওভারঅল তুমি কি বুঝলা। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, শাহরিয়ার হোসেন ভাইয়া কি আছেন? ভাইয়া কি ফার্স্ট থেকে ছিলেন? আচ্ছা, আপনি যতটুকুই দেখেছেন আর কি, কি বুঝেছেন ওভারঅল শাহরিয়ার হোসেন? আচ্ছা, আপনি কি আমার ফুল পোস্টটা পড়েছিলেন? যে আমি যে পোস্ট করেছিলাম ওটা কি ফুল পড়েছিলেন? আমি কি নিতে চাচ্ছি বলেন তো, আমার কি লোক, কিসের লোক লাগবে শুনি আপনার কাছ থেকে। আচ্ছা এটা পড়ছেন। আচ্ছা
আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই পূর্ণ। অসুবিধা নেই, তুমি চ্যাটে বলো। আচ্ছা, আহ, পরাগ, ওয়েব ডেভ ভাই আছেন? পরাগ ভাইয়া কি আছেন? আসসালামু আলাইকুম ম্যাম, কম্পিউটার দিয়ে জয়েন হয়েছে, মাইক্রোফোন নিয়ে কম্পিউটারে ভাইয়া। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আহ, যারা যারা ক্লাসে আছেন, আমি এটাকে ক্লাস বলতে পারি না, বলতে পারি যে বেসিক ট্রেনিং সেশন আসলে। সো কাইন্ডলি সবাই আমাকে একটা ইনবক্স করবেন অ্যান্ড বলবেন যে ভাই আমি আজকে ট্রেনিং সেশনে ছিলাম। ওকে, সো আপনাদেরকে আমি বেশ কিছু রিসোর্স শেয়ার করব, যেগুলো আমার সার্চ করে বের করা। ওকে, আচ্ছা, আশা করছি কিভাবে আপনারা হচ্ছে ফাইন্ড আউট করবেন ক্লায়েন্ট বা কাস্টমার। আচ্ছা, ওকে, এতটুকু আপনাদের মোটামুটি একটা বেসিক, মানে ওরকম আহামরি আমি বলতেছি না যে আপনারা একদিনে একদম সবকিছু বুঝে গেছেন, তবে মানে আমি বুঝাইতে সক্ষম হয়েছি এটা বলতেছি না, কিন্তু একটা বেসিক আপনাকে আইডিয়া দিতে পারলাম যে ভাই এভাবেও কাস্টমার বা ক্লায়েন্ট পাওয়া যায়। আচ্ছা, এবার আসে হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্টের টাইপ এবং আপনি কিভাবে তাদেরকে রিচ আউট করবেন, বা আপনাকে অ্যাকচুয়ালি কিভাবে মানুষ কাজ দিবে। যে আলটিমেটলি এখানে সবাই আসছে ভাই টাকা ইনকাম করতে। আমি আমি নিজের কথা বলি আর আপনার কথাই আমি বলি, সবার দরকার টাকা। আর ডলার ভাই আমার ওই রেঞ্জ নাই, ডলারে এখন আমরা যাইতেছি না। আপাতত টাকা ইনকাম করার সবার চিন্তা ভাবনা আছে যে কেউ হয়তো এটাকে পার্ট টাইম হিসেবে নেবেন, কেউ ফুল টাইম, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি ফেসবুক ইউজ করেন, মেসেঞ্জার ইউজ করেন, দ্যাট ফেয়ার এনাফ। আপনার এই দুইটা জিনিস থাকলে হবে। আর আপনার এই সারাদিন বন্ধু বান্ধবের সাথে কথা বলে তো সময় নষ্ট করেনি। সো একটু জাস্ট হচ্ছে ফেসবুকে একটু অপরিচিত মানুষজনকে একটু মেসেজ করবেন, কমেন্ট করবেন তাদের পোস্টে। আপনার কাজ শুধু এটাই, আর কিছু না, বেসিক্যালি। ওকে, আচ্ছা, সো আশা করি আমার স্ক্রিনটা পারফেক্টলি দেখা যাচ্ছে। হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আপনাদের মেসেঞ্জার আর্কাইভ চ্যাট সম্পর্কে কারো আইডিয়া আছে? আপনারা কি মেসেঞ্জারের যে চ্যাটগুলো করেন সেগুলো ডিলিট করেন, না যেমনি আছে এমনি রেখে দেন? লাইক, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা রিকমেন্ড করব, আমি আমারটাই দেখাই। যদিও আমি এটা অনেস্টলি বলতেছি, আমি কালকে শুরু করছি, ঠিক আছে? প্ল্যান করছে অনেক আগে, কিন্তু এক্সিকিউট করতে পারি নাই। আচ্ছা, এখন আপনি এমন অনেক টাইম হয়েছে আপনার, আপনি ফেসবুকের মধ্যে আপনার হয়তো ফ্রেন্ড আছে 600 জন, সাপোজ। যেমন আমার 678 জন নাকি এরকম সামথিং ফ্রেন্ড আছে, কিন্তু আমি কথা বলছি জীবনে মনে হয় 20,000 প্লাস। আমি ফেসবুক চালাই 7 বছরের বেশি। হ্যাঁ, সো এরকম আপনিও কিন্তু আপনাকে অনেক অপরিচিত মানুষ নক করে, বা আপনারই ফ্রেন্ড সার্কেল অনেক আছে যাদের সাথে আপনি কানেক্টেড নাই, ফেসবুক ফ্রেন্ড নাই, কিন্তু তাদের সাথে আপনি মেসেঞ্জারে কানেক্টেড, বা আপনার স্কুলের কলেজের অনেক গ্রুপ আছে, বা ভার্সিটির গ্রুপ আছে, রাইট? আছে না আপনাদের? হ্যালো, আচ্ছা, দেখে এক একজন করে শেয়ার করুন। কার গ্রুপে কয়জন, কার কাছে কে কয়টা গ্রুপে জয়েন আছেন, স্কুল কলেজ ভার্সিটি, অথবা আপনি জব করেছেন আপনার কলিগদের সাথে, এরকম কয়টা গ্রুপে জয়েন আছেন, এবং ওই গ্রুপগুলোর মধ্যে কেমন মেম্বার আছে, একটু জাস্ট আইডিয়া, যাদের সাথে আপনি আপনাকে অ্যাটলিস্ট চিনে, আপনার নামটা জানে, এরকম কয়জন মানুষ আছে? ইন্ডিভিজুয়ালি এক একজন কাইন্ডলি বলবেন। আচ্ছা, ফার্স্ট থেকে শুরু করি। আরে জব করা লাগবে না, জব, জব, সত্যি বলতে গেলে জব হচ্ছে জাস্ট ডিসগাস্টিং একটা থিং, বুঝছেন? এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার জব করতে ভালো লাগে না। আমি হলাম একটা স্বাধীন চেতা মনোভাবের মানুষ। তো নিজের কাজ করবো, কাজ করলে টাকা পাবো, নাহলে কাজ করলে টাকা পাবো না, সিম্পল। জব করলে 8 ঘন্টা কাজ থাকুক আর না থাকুক বসে থাকতে হবে। আচ্ছা, ওকে, তাহলে নাহিদ আপু পেলাম আপনাকে, ভালো একটা ইয়া আছে, এঙ্গেজমেন্ট আছে। ওকে,
আচ্ছা। আহ, ঠিক আছে। তাহলে হচ্ছে নাবিল আপু কাইন্ডলি শেয়ার করবেন। ওই মেন্টালিটি সমস্যা নেই। আচ্ছা, তো মানুষ তো চিনেন। আপনি যদি একটা লিঙ্ক, আচ্ছা চিনেন তো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইজন আমি পেলাম। আচ্ছা, ওকে। আপনারা হয়তো অনেকে অনেক ট্রেনিং করতে পারেন, অনেকে অনেক কোর্স টোর্স করতে পারেন। আমার এটা টোটালি ডিফারেন্ট। আমার ওটা ওই ওই মানুষ যেরকম কোর্স করে, আমার এটা কোনো কোর্স না। ওকে, আমার লোক লাগবে, আমি নিজের মতো করে আপনাদেরকে রেডি করে নিব। ঠিক আছে, যদি আমার সাথে আপনারা কাজ করেন। আচ্ছা, ওকে। সো শাহরিয়ার ভাইয়া শুনতে পাচ্ছেন? এমডি শাহরিয়ার হোসেন। আচ্ছা, ওকে। সাগর ভাই শেয়ার করবা কাইন্ডলি। সাগর শুনতে পাচ্ছো? সাগর। আচ্ছা, ওকে, শেয়ার করো ভাইয়া। ডিফেন্সের ওইটাতে গ্রুপ মেম্বার কয়জন? ভাই হইছে। ঠিক আছে। আচ্ছা, ওকে। ওকে, মোটামুটি অনেকের। আর যারা আনসার করতে পারেনি কোনো সমস্যা নেই। আচ্ছা, শম্পা আপুকে শুনতে পাচ্ছেন? শম্পা আহমেদ। আমার তেমন কোনো গ্রুপ নাই। আচ্ছা, গ্রুপ লাগবে না, সমস্যা নাই। গ্রুপে আছি, সবাই চিনি। আচ্ছা, ঠিক আছে। আহ, জি। আপুর ফেসবুক, মানে মেসেঞ্জারে কেমন মানুষজন কানেক্টেড আছে আপুর সাথে? শম্পা আপু, মানে আপনি। আচ্ছা, তাও তো আপনার ভালো আইডিয়া আছে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে নেক্সটে মুভ ফরওয়ার্ড করি। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত কিছুটা ইন্টারেক্টিভ ছিল, বোরিং ছিল না। আই হোপ সো, বাট বোরিং হলে আই এক্সট্রিমলি সরি। আচ্ছা, সো আশা করি আমার মেসেঞ্জার চ্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে হচ্ছে আমি রিসেন্টলি হচ্ছে আমার কিছু ক্লায়েন্ট, মানে আপনি কাস্টমারও বলতে পারেন, ক্লায়েন্টও বলতে পারেন। আমি আপনাদের সাথে দুই টাইপের কাস্টমার বা ক্লায়েন্ট শেয়ার করতেছি। ফার্স্ট ওয়ান, প্রথমত হচ্ছে কিছু মানুষ পাবেন যারা আপনাকে রিচ আউট করবে। সেকেন্ড অফ অল, কিছু মানুষ পাবেন যাদেরকে আপনি অ্যাপ্রোচ করবেন। ওকে, দুই টাইপের কাস্টমার বা ক্লায়েন্ট পাবেন। কিছু ক্লায়েন্ট থাকবে যাদের সিভি রিজিউম সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে। তারা আপনাকে বলবে ভাই এটা অ্যাড করেন, ওই জিনিসটা বাদ দেন, এটা ভালো লাগছে না। কিছু মানুষ আছে যে আপনার উপর ছেড়ে দিবে, ভাই আপনি যেরকম কাজ করবেন একটা দিলে ও খুশি। ওকে, সো এখন আমি আপনার সাথে যদি শেয়ার করি, এখন ফার্স্ট অফ অল আমি শেয়ার করি যে যারা হচ্ছে আমাকে রিচ করবে এরকম। সো এখানে আমি কাজ করেছিলাম একজন, নাম হচ্ছে এমডি মাহফুজুর রহমান। কোথায় গেল? আচ্ছা, আমি একটু সার্চ করে বের করতে হবে। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা রিসেন্টলি কাজ করা ওনার জন্য আমি দুইটা সিভির কাজ করছি। ঠিক আছে। আর আপনারা তো সবাই জানেন যে আপনারা কয় টাকা পাবেন একটা ক্লায়েন্ট আনলে, বলেন তো, শুনি আপনাদের কাছ থেকে। আচ্ছা, বাকিরা কি জানেন না? যারা আছেন আর আর বাকি সবাই? জি, পারফেক্ট। অ্যাগ্রি তো আপনারা এটাতে? কজ এখনো, আচ্ছা, কজ এখনো ইনিশিয়াল স্টেজে আছে। যে আপনাকে যে আমি মান্থলি পে করব, অথবা আপনাকে যে একটা ভালো অ্যামাউন্ট দিব,
এখনো ওই পর্যায়ে যায় নাই। সো এই যে 50 টাকার পেমেন্ট আছে, এটা বাড়বে সামনে। আর ওকে, আচ্ছা, তো আশা করি এতটুক নিয়ে আপনারা স্যাটিসফাই থাকবেন, হোপফুলি। আচ্ছা, সো একটু মেসেঞ্জারটা লোড নিচ্ছে, কজ আমি ফেসবুক আর মেসেঞ্জারটা সবচেয়ে বেশি ইউজ করি, তো এই কারণে। সো আচ্ছা, আপনাদের কার কার সিভি আছে বানানো বর্তমানে কারেন্টলি? শেয়ার করা যাবে কার কার? কার কারটা শেয়ার করা যাবে? ওকে, কাইন্ডলি সিভিটা শেয়ার করবেন। আচ্ছা, পেয়ে গেছি। ওকে, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এ হচ্ছে উনি, কাজী মাহফুজুর রহমান। তো আপনারা কিন্তু কেউ লেফট নিবেন না, আশা করি। আমার নাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, জি জি, শেয়ার করেন আপু। ওকে, কাইন্ডলি সবাই যাদের যাদের সিভি অ্যাভেলেবেল আছে, সিভি বানানো আছে অলরেডি, তারা কাইন্ডলি সবার সিভিটা আমাকে দিবেন। আর যাদের হচ্ছে সিভি মেক করা নাই, কাইন্ডলি তারা যে সিভিতে যে ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশনগুলো আমাকে ইনবক্স করে দিবেন। সো এটা দিয়ে কি করবো এটা পরে জানাবো আপনাদেরকে, ওকে? সো আপনি যে মনে করেন, একদম নর্মালি একটা কথা বলি। সো সাপোজ হচ্ছে নাহিদ আপু, আপনার যে ফ্রেন্ড সার্কেলরা আছে, মনে করেন আমি সাপোজ, আপনি আবার অন্যদিকে যায়েন না, আবার অন্য মাইন্ডে নিয়েন না। আমি জাস্ট নর্মালি মানুষের একটা সাইকোলজি বলি। লেটস সে আপনার ফ্রেন্ড, ঠিক আছে, নাহিদ আপু, আপনি যখন হচ্ছে আপনার এফবিতে, আপনার ফেসবুক প্রোফাইল লেগে, শুধু ফেসবুক প্রোফাইল লেগে, আপনি মনে করেন আমি আপনাকে একটা রিজিউমে মেক করে দিলাম, আপনার ছবি টবি সহ, একদম রিজিউমে খুব সুন্দর। হ্যাঁ, আমি আপনাকে এটা মেক করে দিছি। এখন মনে করেন আপনি একটা পোস্ট করলেন আমার, আমাকে ট্যাগ করে, অথবা হচ্ছে আমাদের যে টিম আছে স্কিলার ইন, হয়তো জানেন স্কিলার ইন সেলস টিম। তো স্কিলার ইনকে ট্যাগ করে যখন আপনি আপনি একটা পোস্ট দিবেন যে, দোস্ত, আরে দোস্ত, অস্থির একটা সার্ভিস পাইলাম, আমি তো স্কিলার ইন এই টিম, ওনাদের কাছ থেকে আমি সিভি মেক করছি, সিভিটা কেমন হয়েছে তোরা কাইন্ডলি জানাইস, কমেন্ট কর। সো আপনি যখন এভাবে বলবেন, দেখবেন যে সবাই কমেন্ট করবে। কেউ বলবে আপনার, কিছু মানুষ থাকবেই, আপনি যতই ভালো কাজ করেন তারা আপনাকে ক্রিটিসাইজ করবে। তো কিছু মানুষ, আপনার কিছু বান্ধবী থাকবে, কিছু, ওরা বলবে যে আরে দূর, তুই এটা, তুই শাড়ি পরে একটা পিক দিতি, বা তোর এই পিকচারটা ভালো লাগছে না। নরমালি আমি ফানি ওয়েতে বলতে পছন্দ করি। তো কিছু মানুষ খোঁচাবে আপনাকে, ঠিক আছে? তো আপনি যখন হচ্ছে ওইখানে স্কিল আর মেনশন করতেছেন, বা আপনি যদি এভাবেও যদি পোস্ট করেন যে আমার পরিচিত এক ভাই আমাকে বানাই দিছে, তো দোস্ত কেমন হইছে? মানে আপনি আপনার স্টাইলে, আপনি আপনার টোনোলজি ইউজ করে, আপনি আপনার মতো করে একটা পোস্ট করলেন। তাহলে পোস্ট করলে, পোস্ট, তোরা যারা এরকম সিভি বানাইতে চাস, আমি ওই ভাইয়ের সাথে কথা বলা দিচ্ছি, বা ওই পেজে তোরা নক দে, বা ওই ওদের ওয়েবসাইটে যা, ওরা ভালো সার্ভিস দেয় মাত্র 200 টাকা। আপনি যখন এভাবে অফার করবেন, আপনার ফেসবুকে অ্যাটলিস্ট 500 ফ্রেন্ড আছে। এখন মনে হয় 500 থেকে আপনাকে চিনে মনে করেন 20 জন। ওকে, আর সমস্যা নেই, আপু লেফট দিতে পারেন। সো এখন হচ্ছে আপনার, যারা আপনার হচ্ছে ওই পোস্টটা দেখবে, এখন ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনি অনেক সময় দেখবেন, যদি আপনার প্রোফাইলটা খোলা থাকে, ওপেন করা থাকে, মানে লক না থাকে, তাহলে আপনার যে পোস্টটা আছে, আপনার মনে করেন আমি আপনার পোস্টে কমেন্ট করলাম, তাহলে আমার যে অডিয়েন্স আছে, বা আমার ফেসবুক যারা আমার সাথে ফ্রেন্ড কানেক্টেড আছে, বা আমার পোস্টে লাইক কমেন্ট, তাদের কাছেও কিন্তু আপনার প্রোফাইলটা শো করবে, বা আপনার সেই পোস্টটা পৌঁছাবে। এটা ফেসবুক অর্গানিকলি করবে, কোনো ধরনের পেইড প্রমোশন না। তাহলে আপনি দেখবেন, ট্রাস্ট মি, আমি জাস্ট নরমালি একটা সিভি বানায় অনেক আগে পোস্ট করছিলাম। অনেক পাবেন আপনি ফ্রি কাজ করাই যাবে, যে দোস্ত, আরে দোস্ত আমি একটা জব অ্যাপ্লাই করবো, দোস্ত আমার একটা বানাই দেনা। সো আপনি প্রমোট করবেন হচ্ছে
এমনভাবে যে যাতে সে আপনাকে হচ্ছে দেয় আরকি, পেমেন্ট করে। আপনার ভাগেরটা আপনি পান, দেন আমারটা আমাকে দিতে পারেন আরকি। আপনি এট লিস্ট ১০০ টা নক পাবেন। ১০০ জন থেকে ২০ জন, সর্বোচ্চ আপনি ১০ থেকে ২০ জন পাবেন যারা আসলে পেমেন্ট করবে। আর বাকিদেরকে আপনার না বলতে হবে। আর না বলা শিখতে হবে। আর কিছু করার নাই। এই ফ্রিল্যান্সিং সেক্টরে অথবা সেলস বা মার্কেটিং সেক্টরে সবচেয়ে যে বড় গুণটা আছে, এটা হলো না বলার স্কিল। আপনাকে কোনো একটা কাজ আসছে, মানে আপনি ওটা পারবেন না, তাহলে আপনাকে না বলতে হবে। লেটস আমি আপনাকে একটা জিনিস বললাম যেটা আপনার পক্ষে পসিবল না, ডিরেক্ট মুখের উপর বলে দিবেন, কে কি মনে করলে ভাবার দরকার নাই। ভাই না, আমার দ্বারা পসিবল না, ভাই আমি পারবো না। ওকে, আচ্ছা, ঠিক আছে। গট মাই হোপ, আই হোপ ইউ গট মাই পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, নাবিল আপু, হ্যালো, নাবিল আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি কাইন্ডলি একটু শেয়ার করবেন আমাদের সাথে যে লেটস সে আপুর সাথে, নাহিদা আপুর সাথে যেটা ডিসকাস করলাম, এরকম সিনারিও যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনি কি করবেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আহ, সাগর ভাই, ডিফেন্স, সাগর শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার ক্ষেত্রে হইলে তুমি কি করতা? বলো। আচ্ছা, না বলার অভ্যাস কম আছে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। বাকি যারা আছেন তারা কিছু বলতে চান? শারিয়ার ভাই, এমডি শারিয়ার হোসেন আছেন না ঘুমাচ্ছেন? আচ্ছা, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমরা তাহলে এখন হচ্ছে আমরা একটু মেসেঞ্জারে যাব, আমার মেসেঞ্জারে আমি আপনাদেরকে বলেছি। ওকে, বিনয়ের সাথে, আচ্ছা বিনয় ভালো জিনিস। গ্রেট, বিনয়ের সাথে বলবো। আচ্ছা, ওকে, গ্রেট গ্রেট। এক একজনের পার্সোনালিটি টাইপ এক একটা থাকে, এটা সমস্যা নেই। আচ্ছা, ওকে, এবার আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে মুভ ফরওয়ার্ড করতেছি। সো আসলাম আমরা এখানে। সো এ হচ্ছে আমার একটা ক্লায়েন্ট বা আপনি কাস্টমার যেটাই বলেন, যারা হচ্ছে ওই মার্কেট প্লেস লাইক ফাইবার আপওয়ার্ক থেকে কাজ পায়, তারা বলে বেসিক্যালি ক্লায়েন্ট। আর আমরা যারা বাঙালি মানুষ, বাংলাদেশি ক্লায়েন্ট পাই বা কাস্টমার, তাদেরকে আমরা নর্মালি কাস্টমারই বলি, বা ক্লায়েন্ট কাস্টমার একই জিনিস। তবে আমি ক্লায়েন্ট বলাটা প্রেফার করি। ওকে, এ হচ্ছে কাজী মাহফুজুর রহমান ভাইয়া। ওনার কাছ থেকে আমার ইনকাম হচ্ছে 400 টাকা। কয় মিনিটে? আপনারা একটা বুঝেন সিভি বানাইতে কতক্ষণ লাগে একটা আইডিয়া। তো ওই মিনিট টিনিট আর হিসাব আমরা না যাই আর কি, ঠিক আছে? সো এখন আপনাদেরকে আমি শেয়ার করতেছি যে কিভাবে আপনাকে হচ্ছে মানুষ রিচ করবে। এই যে কাজী মাহফুজুর রহমান ভাইয়া দেখতে পাচ্ছেন, উনি আমার কাছ থেকে উনার একটা সিভি বানিয়েছে এবং উনার আরেকজন পরিচিত ভাইয়ের সিভি বানিয়েছেন। টোটাল কিন্তু উনি আমার কাছ থেকে 2টা কাজ করাইছেন। ওকে, তো উনার কাছ থেকে আমার ইনকাম কত? 400। আর আপনাদেরকে আমি শেয়ার করতেছি উনি আমাকে কিভাবে অ্যাপ্রোচ করছে। আমি কিন্তু ওনাকে মেসেজ করি নাই, বা আমি ওনাকে অ্যাপ্রোচ করি না, উনি আমাকে অ্যাপ্রোচ করছে। এরকম আপনারও নক পাবেন, হিউজ নক পাবেন। ওকে, সো একটু আসতে লেট হচ্ছে, এক্সট্রিমলি ভেরি সরি। হ্যাঁ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা পারফেক্টলি ক্লিয়ার, আপনাদের কাছে ভিজিবল? হ্যালো আপুরা ভাইয়ারা। ওকে, সো এই দেখেন, উনি হচ্ছে কাজী মাহফুজুর রহমান। সো উনি লিখছে ভাইয়া একটা সিভি বানিয়ে দিতে পারবেন। উনি লিখছে মার্চের 20 তারিখে।
আমি কিন্তু ওনাকে রিচ করি না, উনি আমাকে নক দিছে, জি পারবো। তো আমি বললাম যে শেয়ার ডিটেলস ইনফো প্লিজ। তো উনি বলতেছে ডিপ্লোমা আপনি এভাবে রিচ করতে পারেন, ঠিক আছে। সো আমি জাস্ট এই ফরম্যাটটা ওই নোটপ্যাডের মধ্যে লিখে দিচ্ছি আপনাদের জাস্ট আইডিয়ার জন্য আর কি, যে আপনাদের অনেকের সুবিধা হতে পারে এই কারণে আর কিছু না। উনি আমাকে বলছিল ভাই একটা সিভি বানিয়ে দেন, আমিও কি বলছি আমি, জি পারবো। এরপরে লিখলাম হলো শেয়ার ডিটেল ইনফো প্লিজ। এটা আমি এই ফরম্যাটটা বা এই টোনোলজিটা আমি সবসময় মেনটেন করার ট্রাই করি। আমি চেষ্টা করি হচ্ছে একটু ফর্মাল না যাওয়ার জন্য, যে ওর সাথে যাতে মানে যে কাস্টমার বা ক্লায়েন্ট যে থাকবে তার যাতে মনে হয় যে আমি ওর আহ, হয়তো পাড়ার কেউ বা আমি ওর আশেপাশেই থাকি, মানে ওর সাথে যাতে আমার একটা ভালো বন্ডিং হয় আর কি। যাতে ওই ফর্মাল একটা টোন থাকে না, যে ভাই আরে স্যার স্যার, মানে আমি সবসময় চেষ্টা করি যে ওই ফর্মাল টোন মেনটেন না করতে। তাহলে যেটা হবে ওর সাথে আমার একদম ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেলে ও ও আমাকে নক দিতে কখনোই দ্বিধাবোধ করবে না, ও বিন্দাস আমাকে যে কোনো কথা বলবে ওর, ঠিক আছে। তো উনি লিখলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটা সিভি লাগবে এরকম স্টাইল। তো আমি লিখলাম আমি সিভি এর কাজ কাজের আমি সিভি এর কাজ আগেও করেছি, কিছু স্যাম্পল দিচ্ছি কাইন্ডলি চেক। সো এভাবে করে যখন উনি আপনাকে গেট ব্যাক করতেছে, তখন আপনি হচ্ছে এখানে আমি আমি লিখছি এই জন্য আপনি চাইলে নিজের কথাও বলতে পারেন অথবা টিমের কথাও চাইলে বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ। আপনি চাইলে এভাবে প্রমোট করতে পারেন যে ভাই আমার কাজ, আপনি চাইলে এভাবেও প্রমোট করতে পারেন ভাই আমাদের টিমের কাজ, আমার এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখেন ওনাকে একটা আমি সিভির ফরম্যাট দিলাম। আর আমরা যখন হচ্ছে কাস্টমারকে যখন সিভির ফরম্যাটটা দিব, তখন আমরা অবশ্যই এখানে বাঙালি মানুষের মানে আমি এই সিভির কাজ করছি, আমি আমার কাজ আপনাদের সাথে শেয়ার করব, যে যেটা আমি মেক করেছি। কিছু মানুষ আছে যেমন ওনার প্রোফাইল, ফার্স্টে আপনি যে কারো ফেসবুক প্রোফাইলটা ঘাটলে তার ব্যাপারে আপনি একটা সাইকোলজিক্যাল একটা আইডিয়া পাবেন। তো সে আমাকে বলছে ডিপ্লোমা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। এখন যারা ডিপ্লোমাতে পড়ে নর্মাল আপনার নর্মাল সাইকোলজি যেটা হয়তো অনেকে অন্য মাইন্ডে নিতে পারেন, তা নর্মালি হচ্ছে যে ওরা এতটা বেশি ওই কি বলে, ওরা এতটা বেশি একটা জানা বা জ্ঞানী পাবলিক হয় না নর্মালি। ওরা জাস্ট নর্মাল থিঙ্কিং রাখে যে আমার একটা জব করতে হবে, দেন ওইটা দিয়ে ইনকাম করব, ইনকাম করে ঘর সংসার চালাইতে হবে। মানে ওদের এত বেশি ভিশন মিশন কিছু থাকে না। আর ওরা একটু কম জানা পাবলিক হয়, যে ওদের এত বেশি জিনিসপত্র নিয়ে মাথা ব্যথা নেই। এটা হচ্ছে নর্মাল একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এখন যারা অনার্সে পড়তেছে, লেটস সাপোজ আপনার কেউ একজন সিএসসি তে পড়ে, যে সিএসসি তে পড়তেছে তার কাছে আপনি গেলে অনেক কিছু জানতে পারবেন। সে আপনাকে প্রচুর জ্বালাতন করবে যে ভাই আমার এই রিকোয়ারমেন্ট, আমার এটা লাগবে ভাই, আমার ওই আহ, আমার ডিপার্টমেন্টের বড় ভাইয়ের সিভিটা এটা ভাই, আমার এরকম এরকম লাগবে, ঠিক আছে। আর আপনার যারা ডিপ্লোমাতে যারা কম্পিউটার নিয়ে পড়তেছে তাদের একটা ফ্যাসিনেশন আছে যে ভাই আমি গুগলের আইটি কোম্পানিতে চাকরি করবো। সো কিছু মানুষ পাবেন যারা একটু খুব ভালো জানে, খুব ভালো নলেজ রাখে তারা। আর কিছু মানুষ পাবেন যাদের কোনো নলেজ নাই, তাদেরকে আপনার বুঝাইতে হবে। সো দেখেন ওনাকে আমি এই সিভিটা দেওয়ার পর উনি আমাকে একজনের একটা ভাইয়ার সিভি শেয়ার করেছে। উনি বলতেছে যে সেম একটা করা যাবে ভাইয়া। সো এরকম আপনাকে কাস্টমার বা আপনার যে কি বলে ক্লায়েন্ট থাকবে সামনের জন, সেই আপনাকে একটা স্যাম্পল দিয়ে দেবে যে ভাই আমি এই রিজিউমেটা দেখছি, আমাকে এরকম একটা বানাই দেন। তো উনি আমি বললাম যে জি ভাইয়া পারবো। প্রাইস আমি বললাম যে আগে এই লাইনটা আপনারা মাথায় রাখতে পারেন, আগে আপনার কাজটি করি এরপর আপনি খুশি হয়ে যা দেন তাই হবে। এটা জাস্ট আমি ওকে ফ্রিতে কাজ করে দিব না, মোটেও না। তবে এই লাইনটা জাস্ট আপনার তার সাইকোলজিক্যাল অ্যাটাক করার জন্য বলা। ও কিন্তু আরো 20 জনকে নক দিবে বা ওকে আরো 20 জন নক দিবে, কিন্তু এই কথাটা ওকে খুব কম মানুষ বলবে। সো এই কথাটা আপনি যখন বলবেন তার সাইকোলজিতে বা তার ভালো একটা জোনে আপনি চলে আসছেন। এরপর আপনি যেটা বলতে পারেন শেয়ার ইউর ডিটেলস অ্যান্ড পিকচার প্লিজ। তো অবশ্যই আপনার সিভি মেক করার জন্য তার একটা ডিটেলস লাগবে এবং হচ্ছে পিকচার লাগবে। ডিটেলস বলতে সে কোন প্রতিষ্ঠানে জব করতে চায়, কি পোস্টে জব করতে চায়, তার কি ক্যাবিলিটি আছে সেগুলা, ওকে। সো এখন উনি উনার কাছ থেকে বলতেছে যে তা ঠিক আছে ভাইয়া, বাট তারপরও একটু বললে ভালো হয়। সো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। উনি আপনাকে বলবে যে ভাই একটু প্রাইসটা প্লিজ বলেন না ভাই, প্রাইসটা বললে ভালো হয়। এখন দেখেন উনি কিন্তু আমার বিষয় এখন পজিটিভ, আমি এখন ওনাকে অফার করলাম
ভাই 200 টাকা। আমি যদি ওনাকে ডিরেক্ট অফার করতাম, বলতাম যে ভাই আমরা 200 টাকা চার্জ করি, উনি একটু ভাবনা চিন্তায় পড়ে যেত যে ভাই 200 টাকা, ভাই যদি আমার টাকা না উনি কিছু করে গেল, আবার যদি সিবি না দেয়, একটা একটা নেগেটিভ থট চলে আসবে। তো আমি ওনাকে কিছুটা কনভিন্স করলাম একটা একটু ভালো কথা বলে। ওকে, সো এখন উনি লিখছে দিয়েছি প্রিভিয়াসলি, সবাই আপনিও দিয়েন। সো এখন আমি 200 টাকা লিখলাম, কপি করলাম, হ্যাঁ। সো এখন 200 টাকা বলার পর আমি ডিরেক্ট বললাম না যে 200 টাকা, আমি বলছি যে 200 টাকা করে আমার যে প্রিভিয়াস যারা আমার কাছ থেকে কাজ করাইছে তারা হচ্ছে 200 টাকা করে পেমেন্ট করছে। ওকে, এরপর ওনাকে লিখলাম ভাই পিক তুলে দিব নাকি লিখে দিব সব। সো আপনি এরকম কোয়েশ্চেন পাবেন, তারা বলবে যে ভাই পিকচার তুলে দিব বা আপনার হচ্ছে কি বলে লিখা মানে সিভি এগুলো লিখে দিতে হবে কিনা। তো ওনাকে একটা আপনার বুঝাইতে হবে। সো আমি লিখলাম আপনার পিকচার দিবেন এবং সিভিতে যে টেক্সটগুলো দিতে চাচ্ছেন তা বিস্তারিত লিখে দিবেন। সো আপনারাও এভাবে রিচ আউট করতে পারেন বা বলতে পারেন। এগুলো জাস্ট আপনাদের জন্য স্যাম্পলের জন্য দিলাম, আপনারা আপনাদের স্টাইলে বা আপনারা যেভাবে কথা বলেন সেভাবে বলবেন। সো উনি ওনার সব লেখা শুরু করলো। সো এখন একটু চেষ্টা করবেন কাইন্ডলি ইংলিশ ইউজ করার জন্য, কিন্তু যখন দেখবেন উনি ইংলিশে কথা বলতেছে তখন আপনি ইংলিশে কথা বলবেন, যখন দেখবেন উনি বাংলাতে কথা বলতেছে আপনি নর্মাল বাংলায়, উনি যদি বাংলা একদম শুদ্ধ বাংলা লাগে বাংলা লিখবেন, উনি যদি বাংলিশ লাগে আপনিও বাংলিশ লিখবেন। ঠিক আছে, তার মানে একটা সাইকোলজিতে অ্যাটাক করে যে না, এই সামনের মানুষটা আমি যেরকম লাগি ও তো দেখি সেম এই টাইপের। সো উনি সব কিছু দিল, এরপর ওনার কাছ থেকে কোয়েশ্চেন নিবেন, দেন দেখেন উনি অনেক কিছুই দিবে। দেখেন এই পিকচার, এরকম টাইপের পিকচার উনি দিছে, এই পিকচার থেকে আমি ওনাকে এরকম একটা পিকচার মেক করে দিয়েছি। ওনার প্রোফাইল পিকচার কিন্তু উনি আমার এই পিকচারটা পাওয়ার পর উনি চেঞ্জ করছে, এর আগে অন্যটা ছিল। সো ফার্স্টে আমি যেটা করব সেটা হলো আমি তাকে ছবিটা দিব। তো যখন আমি তাকে ছবিটা এডিট করে দিব, এই ছবিটাই উনি একটা নর্মাল একটা ফটোশুটের দোকানে গেলে ওনার থেকে বানাইতে এটা অ্যাটলিস্ট 200 টাকা নিবে কমে। সো এটা দেখে উনি হ্যাপি হয়ে যাবে, আরে না উনি কাজ পারে। সো সবাই নিজের ছবি, ভালো একটা ছবি সবাই চায়। সো পিকচার দেওয়ার পর উনি খুশি। এরপর হচ্ছে ওনার সিভি নিয়ে আমি কাজ করতেছি, এরকম একটা স্ক্রিনশট ওনাকে দিলাম। সো উনি লেখছে ভাই আর কোনো ইনফরমেশন লাগবে নাকি বললেন। সো এটা আপনার দেওয়ার দরকার নেই, দিলে দিতেও পারেন, সমস্যা নেই আমার কাছ থেকে চেয়ে। সো এখন ওনার সাথে আরো অনেক কথা হয়েছে, আপনার একটু কথা বলতে হবে, এটা কিছু করার নাই। সো ওনাকে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিলাম, দেন জেপিজি পিকচার দিয়ে দিলাম। এখন আমি ওনাকে বললাম সিভি বানানো ডান, মাই বিকাশ নাম্বার, প্লিজ সেন্ড দিস মানি অন দিস নাম্বার। এখন এই জায়গার মধ্যে আমি তাকে হচ্ছে বললাম ভাই আপনার কাজ শেষ হয়ে গেছে, আমাকে এখন পেমেন্ট করেন। সো এখন আপনি নর্মালি হচ্ছে কাস্টমারের কাছ থেকে কখনো অ্যাডভান্স পেমেন্ট নিতে পারবেন না। যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট চান আপনাকে কখনো নর্মালি একটা, যদি আপনাকে 10 জন নক করে 10 জনের মধ্যে আপনার একজন কাজ করতে চাবে আর 9 জনই আপনার চলে যাবে। ঠিক আছে, তারপর আপনার আসে হচ্ছে কারেকশন। সিবি মেক করে দেওয়ার পর উনি আপনাকে বলবে ভাই এই জিনিসটা ঠিক হয় না বা ভাই মিস্টেক হয়ে গেছে, এর কালার একটু চেঞ্জ করেন, এরকম অনেক ধরনের কারেকশন আসবে। তো আমি কারেকশনটা করে দেবো, সমস্যা নেই। সো ওনাকে হচ্ছে কারেকশন টারেকশন করে সিবি দিছি, উনি সিগনেচার অ্যাড করতে বললো, পরে সিগনেচারও অ্যাড করে দিছি, এই যে আমার বিকাশ অ্যাকাউন্টে উনি পেমেন্টটা করছে। তো এই হচ্ছে মেন আসল জিনিস। এখন উনি কিন্তু আমার কাজে ফুল স্যাটিসফাই। দেখেন এটা হচ্ছে উনি 2:35 PM, ও রমজান মাস ছিল, 200 টাকা পেমেন্ট করছে আমার এই নাম্বারে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো এরপরে ওনাকে আমি কি ডায়লগটা দিলাম দেখেন লাস্টে। আচ্ছা, উনি আমাকে আবার রিচ আউট করছে মার্চের 24 তারিখ। উনি বলছে একটা আবেদন লেখার জন্য বলতে চাইছিলাম ভাইয়া, তো আবেদন লেখা লাগে নাই। সো উনি আমাকে হচ্ছে কল দিছিল। সো উনি আমাকে কল দিছিল, বাট আমি মনে হয় ধরতে পারি না, বিজি ছিলাম না কিছুর জন্য। সো উনি বলছিল যে একটা আবেদন লেখার জন্য ভাই আপনাকে নক দিছিলাম, কিন্তু আবেদন লেখা লাগেনি। সো আপনি এরকমও কাস্টমার, আবেদন দরখাস্ত লেখার কোনো বিষয়, তো সমস্যা নেই, লিখে দেওয়া যাবে আপনার। আপনি ভাই কাজ পাইলে সমস্যা নেই, আমি কাজ করতে পারবো। সো আমি যে সিবি নিয়ে বললাম, সিবি নিয়ে একটা ভালো অপরচুনিটি আমি দেখলাম, এটা নিয়ে খুব কম মানুষ কাজ করে, দ্যাটস ওয়াই। সো এখানে উনি লিখলো ভাই একটা সিবি এর কাজ করে দেওয়া লাগবে, উনি নিজ থেকে বলছে।
ইফতার পর দিব না একটা সিভি, ওই সিভিটা দেখা নতুন একটা সিভি ডিজাইন দিবেন। এ হলো পিকচার দিছে, এই রিজিউমের আমি দেখাচ্ছি, ওনার নাম হচ্ছে এম নিরুপমুজ্জামান। বা আপনার একটা ক্লায়েন্টই আপনার 10টা ক্লায়েন্ট আনিয়ে দিবে। সো এবং হচ্ছে ক্লায়েন্টকে যদি আপনি পজিটিভে নিয়ে যেতে পারেন, আপনার একটা ক্লায়েন্টই আপনার লাখ ফুল চেঞ্জ করে যেতে পারে। আচ্ছা, সিভি দিছে ওনার এরকম টাইপের, যত আপনার কাছে যত রিজিউমে বা সিভির ফাইল আছে সবাই এরকম টাইপের গতানুগতিক টাইপের হচ্ছে সিভি দিবে, কিছুই লেখা নাই এটার মধ্যে। এটা দেখলে কোনো ইন্টারভিউয়ার আপনাকে হচ্ছে জব দিবে না, খুব রেয়ার চান্স। আপনি হিউজ দিবে যদিও, তারপরও এগুলা আউটডেটেড আর কি সিভিগুলো। সো এখন বলতেছে পিকটা একটু সুন্দর করে দিয়েন। তো আমি ওনাকে এই পিকচারটা দিচ্ছি, উনি বললো গোলা। তারপরে উনি এরকম টাইপের পিকচার দিচ্ছে। সো আমি ওনার অনেক বুঝালাম যে ভাই কি পিকচার দিচ্ছেন। তারপরে এই পিকচারটা আমি এডিট করে দিছি, ওনার সিভি, এই পিকচার। দেখেন উনি আবার পিকচার দিচ্ছে, পিকচার দিল, এই যে লাস্টে হচ্ছে ওনার কাছে এটা ভালো লাগছে, এটা এডিট করে দিচ্ছে। তো ক্লায়েন্টের সাথে ভাই, এই কাস্টমারের সাথে কাজ করতে গেলে আপনার বাংলাদেশের মানুষের সাথে একটু হিউজ পরিশ্রম করতে হবে। সো উনি আমাকে বললো ভাই সিভিটা হচ্ছে মেলে পাঠাই দেন। উনি আমার কাছে ওয়ার্ড ফাইল চাইছে, আমরা ওয়ার্ড ফাইল প্রোভাইড করি না, জাস্ট জেপিজি এবং পিডিএফ ফাইল। ওকে, নট পসিবল ভাই, কজ এটা ওয়ার্ডে মেক করা না। ঠিক আছে। সো এই গেল আমার হচ্ছে একটা ক্লায়েন্টের অ্যাপ্রোচ, বা একটা ক্লায়েন্ট থেকে আমি কিভাবে কাজ করলাম সেটা। সো আমি ওনার কাছে কত পাইছি, 400 টাকা। ওকে। জি নাবিল আপু হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি বলবেন। আপনার কথাটা অনেক আস্তে শোনা যাচ্ছে আপু, একটু জোরে বলবেন। জি, জি, এখন শুনতে পাচ্ছি আপু। এরকম আমার লাইফে আপু আমি লোগো নিয়ে কাজ করছি, বিভিন্ন টাইপের ওয়েবসাইট বানানো নিয়ে কাজ করছি। আমার লাইফে টিল নাও আজকের দিন পর্যন্ত আমি শুধু সিভি নিয়ে কাজ করি না। আজকের দিন পর্যন্ত আমি বলতে পারবো না যে ভাই আমার 1 টাকা কেউ মেরে দিচ্ছে। আমি কাজ করছি, কাজ করার পর আমাকে সবাই পেমেন্ট করছে। পেমেন্ট করার পর আরো আমাকে অনেক সুনামও করছে যে ভাই আপনার মতো মানুষই তো আমি খুঁজতেছিলাম। আপনার মতো মানুষ পাওয়ার সো টাফ। আমার 1 টাকাও কেউ মারে নাই। এটা আমার এক্সপেরিয়েন্স হয় নাই। আই ডোন্ট নো, কারোর সাথে হইলে হইতে পারে। নাবিল আপু মাইক্রোফোনটা অফ করবেন, সাউন্ড আসছে। জি, নাহিদ আপু বলেন। হ্যালো। আহ, না অনেস্টলি আমি শেয়ার করতেছি আপনাকে, তো আমি দেখা একজনেরটা দেখাইছি, আরেকজনেরটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কি আমাকে সে রিচ করছে। এই যে আপনাকে যেরকম আমি গ্রুপ দেখালাম না, এই গ্রুপে আমি পোস্ট করছি। আমি আমার আইডি থেকে, আমার প্রোফাইল থেকে পোস্ট করছি যে ভাই আমি এরকম এরকম সিভির কাজ করি। ওই পোস্টের সময় আপনার একটু ভালোভাবে পোস্ট করতে হবে। যেমন দেখেন, আমি যে হচ্ছে আপনারা যে আমাকে রিচ করছেন, বা আমাকে আপনারা নর্মালি পেয়েছেন, এখানে আপনারা যারাই আসছেন, হ্যাঁ, সো অনেকে আমাকে রিচ করছেন, আপনারা ছাড়াও আমাকে অনেকে নক দিছে। তো এখন হচ্ছে আহ, যারা হচ্ছে আমাকে নক দিছে, তাদের মধ্যে হচ্ছে যে 90% মানুষ হচ্ছে স্কিলড। সে হয়তো ওয়েব ডেভেলপার, সে হয়তো গ্রাফিক ডিজাইনার বা ডিজিটাল মার্কেটার, অথবা সে কোনো বিজনেস করে বা যে কোনো একটা কাজ পারে। এখন সবাই চাই হলো বর্তমানে পার্ট টাইম একটা অপরচুনিটি। তো বাংলাদেশে আমার জানা মতে পার্ট টাইম বলতে কিছু হয় না, সবই ফুল টাইম। তো আমি এটা দেখলাম, এই জিনিসটা টার্গেট, আমার পোস্টটা আমি কিন্তু ইচ্ছা করে অনেক বড় লিখছি, ফুল লিখছি। হ্যাঁ, কেন বড় লিখছি, কজ আমি জানি মানুষের বর্তমানে অডিয়েন্স এক্সপেনশন অনেক কম। সো আমি আপনাদের মধ্যে আমি ইনডাউটলি বলতে পারি আপনারা এখানে 8 জন আছেন, আমি বাদ দিলে 7 জন। 7 জনের মধ্যে সর্বোচ্চ গেলে 1 থেকে 2 জন আছেন যারা হচ্ছে ফুল পোস্টটা পড়ছেন এবং অ্যাকচুয়ালি পোস্টের মধ্যে কি বুঝাইছে সেটা বুঝছেন। আর না হলে আপনারা জাস্ট হালকা একটু ওই টাকা পয়সার বিষয় যেখানে ছিল বা কি কাজ করতে হবে ওটা হালকা পড়ে আপনারা আর কিছু দেখার দরকার নেই, ডিরেক্ট মেসেজ দিয়ে দিচ্ছেন অথবা কারোর সাথে ডিসকাস করছেন। এম আই রাইট অর রং? কাইন্ডলি জানাবেন। আচ্ছা, ওকে। কজ মানুষের ধৈর্য খুবই কম। আমি নিজের কথা যদি বলি,
তাহলে আমার নিজেরও ধৈর্য কম, বেশি না। ঠিক আছে? আচ্ছা, সো একটা ক্লায়েন্ট আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে একটা টাইপ ক্লায়েন্ট দেখালাম যারা হচ্ছে আমাকে রিচ করছে। ওকে, এবার আমরা সেকেন্ড টাইপে যাব, যাদেরকে আমরা রিচ করব, যাদেরকে আমি মেসেজ করছি ওরা আমাকে রেসপন্স করছে। এটাও লোকাল ক্লায়েন্ট, আমি বাংলাদেশের টার্গেট, আমি আগেই বলছি যে লোকাল ক্লায়েন্ট টার্গেট করে কাজ করি, ফেসবুক অনলি। ওকে, সো এখানে আমার আরেকটা কাস্টমার বা ক্লায়েন্ট আছে যেটার নাম হচ্ছে রনি সরকার। ওকে, তার আগে আপনাদের থেকে আমার একটা কোয়েশ্চেন নেওয়ার আছে, বা একটা জিনিস আমার জানার আছে। আহ, সেটা হচ্ছে আপনারা যে এরিয়াতে থাকেন, আপনাদের এরিয়ার আশেপাশে আপনারা কয়টা ফেসবুক গ্রুপে জয়েন আছেন আপনাদের এরিয়া রিলেটেড, স্কুল কলেজ অথবা এরিয়ার নামে কে কোন গ্রুপে জয়েন আছেন, কয়টা গ্রুপে জয়েন আছেন, কাইন্ডলি শেয়ার করবেন। আচ্ছা, ওকে, গ্রেট। 6-7টা গ্রুপে অ্যাড আছি ভাইয়া, ওকে, ডান, গ্রেট। আচ্ছা, আপনাদের এখানে যারা আছেন, এখানের মধ্যে ওয়েব ডেভেলপার অথবা গ্রাফিক ডিজাইনার অথবা ডিজিটাল মার্কেটার কেউ আছেন কিনা, বা আপনার কোনো ফেসবুক অনলাইনে বিজনেস করার কোনো এক্সপিরিয়েন্স আছে? যদি থাকে কাইন্ডলি জানাবেন এক এক করে। আচ্ছা, কি কাজ পারো ভাইয়া, একটু শেয়ার করবা? এই ভাই, ফার্স্টে আমি একটা জিনিস বলি। আমি একটা জিনিস শেয়ার করছিলাম যে আজকে এখানে আসার পর ভাই সেলস আর মার্কেটিং নিয়ে একদম প্রো হইয়া। প্রথমত তুমি নিজেরাই ভাই ডেমোলিশ করে দিতেছো ভাই, নিজেরাই তো পচাই দিতেছো নিজে যে ভাই আমি কাজ পারি না। কেন ভাই? তুমি যে যতটুক পারো না ভাই, ওইটা তোমার আরো অনেক পাবলিক আছে যারা তোমার এই যে ওই জিনিসটা পারে না। তো নিজেকে সবসময় প্রাউড ফিল করা যে আমার থেকে যারা অনেক, সবসময় আমি একটা জিনিস বিলিভ করি, আমি এটা জানি না, তবে অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে এই বিষয়টা নিয়ে। বা আমি টার্গেট করে হচ্ছে তাদেরকে, যে আমার থেকে ভালো পোস্টে আছে আমার তারে টপকে উপরে যাইতে হবে। আমি, সবাই আছে হলো অল্পতে সন্তুষ্ট থাকে, আমি অল্পতে সন্তুষ্ট থাকি না। তো আমার ওই, যে আমার থেকে নিচের পজিশন আছে আমি তারে চিন্তা করি না, যে আমার থেকে উপরে আছে টপে আছে ওরে চিন্তা করি। এটা ফার্স্ট প্রায়োরিটি, এটা হলো বিগ পিকচার, যে আমার লং টার্ম, যে ভাই আমার তাকে টপকাইতে হবে বা তার পজিশন আমার যেতে হবে। এইটার জায়গায় ঠিক আছে, সবাই এই জিনিসটা টার্গেট করে কাজ করে। তবে আমার থেকেও তো ভাই নিচে অনেক মানুষ আছে যারা আমার থেকে অনেক খারাপ পজিশন আছে। তো আমার তাদের কথাটাও মাথায় রাখতে হবে, এবং বেশি না, নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন আর কি, যে যখন তুমি দেখবা ভাই তুমি এই কাজটা পারো, তোমাকে সবাই বলতেছে আরে জোস তো তুই অনেক ভালো কাজ পারোস। পরে তোমারই একটা ফ্রেন্ড, ওরে মানুষজন, ও তোমার সেম এজ আছে, ও কিন্তু ওই কাজটা পারে না। সো কিছু ক্ষেত্রে 5% ক্ষেত্রে একটু নিজেকে একটু চেরিশ করতে হবে, যে না আমি তো একটা ভালো পজিশন আছে, হয়তো আমি একটা ভালো কলেজে পড়ি, এটা একটা প্রাউডের জিনিস। সো সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদেরকে অবশ্যই বড়র দিকে তাকাইতে হবে, কিন্তু আমাদের থেকেও যে নিচে মানুষ আছে এটাও দেখে একটু হ্যাপি থাকতে হবে। সো আর সবসময় হচ্ছে যেখানে যাবা, একটা জাস্ট অ্যাডভাইস আমার ভাই, এখন তোমার কাজ, মনে করো তুমি আমারে কাজ করে দিবা, এখন তোমার কাজ আমি জাজ করলে আমি বললাম মনে করো যে অনেক ভালো হয়েছে, তুমি আরেকজনের কাছে যাবে সে বলবে যে একদম বাজে হয়েছে। তো ভাই তুমি দুনিয়ায় সব মানুষকে খুশি করতে পারবা না, তুমি যত ভালো কাজ পারো বা যত ভালো মানুষ হও। ঠিক আছে? সো সবসময় হচ্ছে নিজের কাজকে বেস্ট বলবা। ভাই তোমার জায়গায় তুমি 100% ইফোর্ট দিছো, তুমি একটা ডিজাইন বানাইছো, এটা সুন্দর হয় না আমি মানলাম, কিন্তু তুমি ওটা বানাইতে যে ইফোর্ট দিছো, যে একটা সুন্দর ডিজাইন বানাবে, সে তোমার থেকে পারলে আরো কম ইফোর্ট দিবে। এখন তার ডিজাইনটা কেন সুন্দর হয়েছে? কজ হচ্ছে তার ক্রিয়েটিভিটি আছে যেটা তোমার মধ্যে, না আমি নিজের কথাই বলে, আমি ক্রিয়েটিভ মানুষ না, আই এম নট আ ক্রিয়েটিভ পার্সন। আমি মোটেও ক্রিয়েটিভ একটা, আমি ডিজাইন পারি, হ্যাঁ আমি অনেক ভালো ডিজাইন পারি, কিন্তু আমি ক্রিয়েটিভ না। আমি কি করবো, আরেকজনকে চুরি করবো, আমি সত্যি কথা বলতেছি।
আমি আরেকজনের ডিজাইনটা দেখবো, দেখে ওটাকে কপি করবো, শেষ। কিন্তু কিন্তু আমি নিজের থেকে যে কিছু বানাবো, আমি ওরকম মানুষ না। ওকে, তো এক একজনের পার্সোনালিটি টাইপ এক এক রকম থাকে। আর ভাই নিজের কাজকে সবসময় বেস্ট বলতে হবে, কখনো নিজেকে হচ্ছে ডিমলিশ করা যাবে না। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে যে আমার জায়গায় আমি বেস্ট। এটা মোটিভেশনের জন্য বলতেছি না, এটা সব জায়গায় ভাই। তুমি যতটুক পারো বেস্ট পারো, আর নাইলে ভাই পারি না, এক কথায় শেষ। হয় পারি নাহলে পারি না। আচ্ছা, নাহিদ আপু কিছু বলতে যাচ্ছিলেন, বলেন। আহ, জি, নাবিল আপু, শুনতে পাচ্ছেন? আহ, আপনি পিকচারটা দিয়ে রাখছেন, এটা কি আপনার পিকচার না অন্য কারো পিকচার? আই এম জাস্ট সারপ্রাইজ, ইউ আর টু ইয়াং, সিরিয়াসলি। কিসে পড়াশোনা করছেন? ও আচ্ছা আচ্ছা, অনার্স থার্ড ইয়ারে, কোন ইউনিভার্সিটি? আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, ওকে, ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, নাহিদা আপু চলে আসছেন না? আচ্ছা, লাস্টে একটা জি জি, লাস্ট আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট পরে স্টার্ট করবো, ওকে? আর ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে এতক্ষণ পর্যন্ত যতটুকু বলেছি? নতুন কিছু জেনেছেন বা আইডিয়া ছিল আগে এরকম কিছু? আচ্ছা। আ- আহ, এত বেশি কি বলে, আহ, আরে কি বলতেছে, না আমি এত ভালো শিখাই না অনেস্টলি। এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি জাস্ট ওটা শেয়ার করলাম আপনাকে, আর কিছুই না। আচ্ছা, নাবিল আপু কাইন্ডলি বলবেন যে আপনার কাছে ওভারঅল কেমন লেগেছে যতটুকু শেয়ার করেছে আর কি, বা নতুন কিছু জেনেছেন কিনা?
থ্যাংক ইউ। আচ্ছা, সাগর ভাই যতটুক ক্লাস ক্লাস না, যতটুক ছিল আর কি, ওভারঅল তোমার কাছে কেমন লাগছে? বা তোমার কোন জায়গায় হেল্প হবে কাজ করার ক্ষেত্রে? কাইন্ডলি শেয়ার করবা। আচ্ছা, এবার আমি এখানে শেয়ার করি একটা জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে পার্ট টাইম জব, জব এগুলো বাদ দাও। জাস্ট একটা কথা মাথায় রাখবা ভাই, টাকা আর কিছু না। ঠিক আছে? এবার তোমারটা বলো, তুমি কি বুঝলা বা কতটুকু কি? এই ফুল যতটুকু শুনলা বুঝলা, ক্লায়েন্ট কেমনে রিচ করো এবার বলো। আমরা শুনি, তুমি বলো। ভাই, এখানে জাস্ট আমি একটা জিনিস রিমাইন্ডার দিচ্ছি। আমি সবাইকে বলতেছি, ডোন্ট গেট ইট পার্সোনাল। সো এক একজনের অ্যাপ্রোচের স্টাইল এক এক ধরনের। যেমন আমি যেভাবে অ্যাপ্রোচ করছি, তুমি এভাবে অ্যাপ্রোচ করলে তোমার ক্ষেত্রে, তোমার যে তুমি ফেসবুকে যেভাবে নিজেকে মানে তুমি যেভাবে দেখাইছো মানুষকে যে ভাই আমি এই টাইপের মানুষ, সো মানুষজন হচ্ছে তোমাকে, যদি আমার মতো তুমি রিচ করো হয়তো তোমার ক্ষেত্রে নেগেটিভলি নিতে পারে মানুষজন। সো তুমি যেরকম একদম ন্যাচারাল থাকবা ভাই, তুমি যেরকম মানুষ একদম সেম ভাবে থাকবা, ওইভাবে কথা বলবা। বাট ওই এবার এখন আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দিলাম যে এরকম এরকম ভাই করতে পারো। বাকিটা তুমি তোমার নিজের মতো, তুমি মনে করো আমি তোমার কাস্টমার, সাপোজ। আচ্ছা, তুমি আমার মনে করো, আচ্ছা আমি সাপোজ সব ভুইলা যাও যে তুমি আমার ক্লাস করতেছো, আর ক্লাস না যদি এটা একটা সেশন। সো তুমি, আমি মনে করো তোমার মেসেজ দিলাম, আহ, সাগর ভাই কি অবস্থা, আমি বলতেছি, তুমি রিপ্লাই করতে থাকো, আসসালামু আলাইকুম সাগর ভাই। ভাই আমি তো আপনার একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম ভাই, আপনার সিভি তো খুব সুন্দর ভাইয়া। আহ, ভাই আমি তো ভাই এসএসসি পাস ভাই, মাত্র ক্লাস 10-এ পরীক্ষা দিছি ভাই। আহ, আমার তো একটা চাকরি লাগবে ভাই, ওই কি বলে কি সিভি লাগে ভাই। এখন ভাই সিভি কি আবার ভাই, এখন আপনার দেখলাম অনেক, আপনার পোস্টে দেখলাম লেখা সিভি বানাই দেন। তো ভাই আমার তো একটা সিভি লাগবে। ভাই সিভি কি, আমি তো এটাই বুঝলাম না ভাই। এইচআর, এইচআর, এইচআর। আচ্ছা ওকে, তুমি বুঝতে পারছো, সমস্যা নেই, ওকে চলবে। এ ভাই, তুমি আমার সাথে যে টোনে কথা বলছো, যেভাবে কথা বলছো, ওই মেসেজে চ্যাটের সময় সেম ভাবে কথা বলবো। এখানে যাতে ভাই, ভাই কাউরে কপি করতে যাও না, নিজের মতো থাকবা, ন্যাচারাল থাকবা, তাহলে বেস্ট হবে। Okay. পূর্ণ ভাইয়া, তোমার কি মাইক্রোফোন অন করা পসিবল? সেশনে ছিলা কি ফুল? কতটুক, না সরি, আচ্ছা ওকে সমস্যা নেই। কতটুক বুঝতে পেরেছো কাইন্ডলি একটু শেয়ার করো মেসেজে। সরাসরি ইন্টারাকশন হইলে তাহলে বুঝতে পারতাম যে কতটুক বুঝতে পারছো বা কতটুক করতে পারবা। তুমি মনে হয় মোস্ট প্রবাবলি ক্লাস 7-এ পড়ো মনে হয়। কোন ক্লাসে জানি পড়ো ভাইয়া? পূর্ণ ভাই, মেসেজে কাইন্ডলি জানাও। 6, আচ্ছা ওকে, ক্লাস 6, গ্রেট। আমার কোনো সমস্যা নেই, আমি আরো যারা আহ, আমার লাগবে হচ্ছে ইয়াং মানুষ, ওই বয়স্ক দিয়ে আমার কোনো লাভ নেই।
আমি নিজেও একদিন বয়স্ক হয়ে যাব। তারপর আমার এখন যেরকম আছে, আমার আসলে এরকমই লাগবে। সো কজ যেটা হবে যত ছোট হবে সবার ব্রেন শার্প। যেমন আপনাদের এখানে যারা আছেন একেকজন একেকটা আইডিয়া শেয়ার করবেন। আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, ইনোভেশন থাকবে। যেটা যারা বড় মানুষ আছে তাদের মধ্যে ওই জিনিসটা নাই। যে যেমন একজন একেকটা ভালো, ভালো জিনিস সাজেস্ট করতে পারবে। সো আই এম রিয়েলি গ্রেটফুল যে আমি একটা খুব ভালো টিম পেয়েছি আরকি হোপফুলি। সো বড় কয়েকজন হয়তো জয়েন করছে ৩-৪ জন যাদের মোটামুটি এক্সপেরিয়েন্স আছে। আমি কমিউনিকেশনটা মোটামুটি বুঝতেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লায়েন্টে তাহলে মুভ ফরওয়ার্ড করি। কি বলেন আপনারা সবাই? হ্যাঁ, বলো। ভাই আমি সবারটা হচ্ছে আমি একদম সবার প্রোফাইল পিকচার থেকে শুরু করে তোমাদেরকে ভাই অনেক ডিজাইন টিজাইন বানাই দিব। এবং ছবি টবি অনেকে এডিট করে দেবো। যেমন আহ, আপু ডোন্ট গেট মি রং, মাইন্ড কইরেন না আবার। লাইক নাবিল আপুকে দিয়ে আমি শুরু করি। নাবিল আপু শুনতে পাচ্ছেন? অনেস্টলি স্পিকিং, আপনি যদি কাউকে রিচ করেন না, লেটস আপনি কাউকে মেসেজ দিচ্ছেন, সে আপনাকে সাথে সাথে রেসপন্স করবে। আপনার পিকচারটা একদম স্টেট কাট ফরওয়ার্ড, একদম আপনার ফেসটা পারফেক্টলি দেখা যাচ্ছে, অ্যান্ড একটা স্মাইলি ভাব আছে যে মনে হচ্ছে যে আপনি প্রফেশনাল, যে আপনি কাজ করতে ইন্টারেস্টেড, বা আপনার সাথে কাজ করে আমি মজা হবো এরকম। দেন নাহিদা আপুর কাছে আছি। নাহিদা আপুর কাছে আমি আসি। ডোন্ট গেট মি রং, আমি আবারও বলছি, প্লিজ। আপু শুনতে পাচ্ছেন? ওকে। সো লেটস সাপোজ আপনি যেটাতে আপনাকে দেখে মনে হচ্ছে, লেটস সাপোজ আপনি বিউটি বা ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করতে গেলে আপনি ধুমাই সেল করতে পারবেন। আপনার পিকচার দেখে সবাই আপনার সাথে কথা বলবে। অ্যান্ড আপনার ক্ষেত্রে খুবই বাজে এক্সপিরিয়েন্স পাবেন আপনি। আপনাকে অনেক আজাইরা ছেলেরা নক দিবে, ইন মাই পার্সোনাল অপিনিয়ন। সো আমি আপনাকে যেটা হাইলি রিকমেন্ড করবো, আপনার প্রোফাইল পিকচারটা কাইন্ডলি চেঞ্জ করবেন, করে একটা জাস্ট নর্মাল একদম সাদামাটা একটা ছবি দিবেন। ওই কোনো স্টাইলিশ পিকচার না। ফেসবুকের না? আপনাদের কি ফেসবুকে পিকচার দেওয়া আছে? ও আচ্ছা, আচ্ছা। নাবিল আপু কি ফেসবুকে পিক আছে আপনার? তাহলে তো একটু প্রবলেমেটিক বিষয়টা আর কি। মানে মানুষজন আসলে ট্রাস্ট করে ফেসে, বুঝতে পারছেন? তো অনেকে ভাববে হচ্ছে আপনারা ফেক প্রোফাইল দেখে হচ্ছে নক করেছেন আর কি। আচ্ছা, সেটা সমস্যা নাই, পিকচার দেওয়া লাগবে না। আপনারা যেভাবে আমি কমিউনিকেশনটা দেখালাম না, সেভাবে আপনি রিচ আউট করেন, চান্স আছে কাজ পাওয়ার। আর ঠিক আছে, তাহলে আমরা তাহলে নেক্সট ক্লায়েন্টটা দেখি। ফার্স্টে আমরা প্রথমে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে রিচ করছে। এখন সেকেন্ড আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমি কিভাবে ক্লায়েন্টকে রিচ করছি। ওকে। আশা করছি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো ওকে। সো এখানে আমি সার্চ করতেছি, একটা ভাইয়ার কাজ করছিলাম, রনি সরকার নাম ওনার। রনি সরকার, এই যেটা। সো একদম ফার্স্ট থেকে আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে ওনাকে রিচ করছি। সো বাংলাদেশি ক্লায়েন্ট তো একটা আপনার এমন হতে পারে, মনে হয় না আপনাদের সাথে হবে, কিন্তু কিছু মানুষ পাবেন যারা আপনাদেরকে বলবে, এটা পসিবিলিটি আছে যে ফেক, আমার টাকাটা আপনারা মেরে দিবেন, আমার কাজ করে দিবেন না, সামথিং ব্লা 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 পারবেন। সো আপনাদেরকে আমি যেটা বলবো, কারোর সাথে আপনার কোনো পার্সোনাল শত্রুতা নাই। আর সেকেন্ড অফ অল কথা হলো, আপনি নিজেকে, এটা আমি আমার ক্ষেত্রে বিলিভ করি যে ভাই, কাজ করানোর ঠেকা হইলো যে কাজ, যে সিভি বানাইতে চাই তার হইলো ঠেকা, আমার ঠেকা না। আমি অনেক মানুষ পাবো কাজ করার জন্য। সো আপনারা কখনো হচ্ছে এরকম করবেন না, ঠিক আছে? আপনারা হচ্ছে পোলাইটলি ভাবে আপনারা আপনাদের মতো বলবেন। সে যদি আপনার কাজে বা আপনাকে কোনো একটা এমন কথা বললো যেটা আপনার ভালো লাগে না, সাথে সাথে তাকে ব্লক দিবেন। মন চাইলে আপনি 10-20টা কিছু ওকে শোনাই দিবেন, সেটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে?
এটা আপনি যেমন একটা আপনার যদি ফ্রেন্ডের সাথে যেরকম বিহেভ করেন, অ্যাজ লাইক আপনার ফ্রেন্ড সবাইকে ট্রিট করবেন, তাহলে আপনার কাজের কোনো অভাব হবে না, আই গেস। সো দেখেন, এই হচ্ছে রনি সরকার ভাইয়া। কজ আপনার এত সময় নেই, আপনি সবাইকে ব্যস্ততা দেখাবেন যে আপনি অনেক ব্যস্ত, তাহলে আপনার কাজের অভাব হবে না। আপনি যখন নিজেকে নরম করবেন তখনই সমস্যা। ওকে, আপনার জায়গায় আপনি স্ট্রং থাকবেন। আচ্ছা, এখানে দেখেন, এই হচ্ছে রনি সরকার ভাইয়া, জানুয়ারি 4 তারিখ 2024, 5টা 15-তে আমাকে নক দিছিল সকালে। ও সরি, আমি নক দিছিলাম ওনাকে, আমি রাতে জাগন ছিলাম। সো আমি খিলক্ষেতে যেহেতু থাকি, ঢাকায় খিলক্ষেতে, সো এখানে একটা গ্রুপ আছে, খিলক্ষেত গ্রুপ। সো ওই গ্রুপের মধ্যে উনি পোস্ট করেছিল, ইউরোপিয়ান স্টাইল সিভি মেক করতে পারে কেউ থাকলে জানাবেন। একটা কিওয়ার্ড আপনি নতুন পেয়ে গেলেন, ইউরোপিয়ান স্টাইল সিভি। সো এখন আমি এই ওনার যে পোস্টটা ছিল, ওনার পোস্টে আমি কমেন্ট করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইংলিশে কমেন্ট করতে, বাংলায় না। সো আমি লিখলাম, শিওর, আই সেন্ড ইউ আর ডেমো, কাইন্ডলি চেক দিস আউট, চেক ইউর ইনবক্স প্লিজ। আমি ওকে ফুললি ডিটেলসে বললাম যে ভাই আমি তোমাকে একটা ডেমো পাঠাচ্ছি, কাইন্ডলি তোমার হচ্ছে যে ইনবক্সটা আছে এটা চেক করো। দেন আমি ওকে এই রিজিউমের ডেমোটা পাঠাইছি। এখন এরপর আমি একটা ওকে কথা বলছি যে অনুগ্রহ করে রেসপন্স করবেন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ইউরোপিয়ান স্টাইলে সিভি মেক করে দিতে পারবো। সো আপনি যখন এই কথাটা বলবেন, আপনি তাকে বলতেছেন যে আপনি তার রিকোয়ারমেন্ট বুঝবেন, তার রিকোয়ারমেন্ট বুঝে তাকে সার্ভিস দিবেন। তার মানে অনেকে যে যেরকম চাবে তাকে সেরকম সার্ভিস আমরা দিব। ওকে, সো এখন সে আমাকে বললো যে ভাই চার্জ নিচ্ছেন কত। সেম ডায়লগটা আমি ওনাকে বললাম। সো ওনাকে আমি বললাম, ভাইয়া ফার্স্টে আপনার কাজটা করে দিই, এরপর খুশি হয়ে যা দেন তাই হবে। এখন দেখেন, যে রনি সরকার উনি আছে, উনার ফার্স্ট আমি ফেসবুক প্রোফাইলটা একটু ঢুকছি, ঢুকার পর অ্যানালাইসিস করছি। আপনি দেখেন, উনি এখানে পোস্ট করছে রনি সরকার, ইউরোপিয়ান স্টাইল সিভি। এখন নর্মালি ইউরোপিয়ান স্টাইল সিভি বলতে রিজিউমেকে বোঝায়। উনি যদি এখানে পোস্ট করতো বা লিখতো যে ভাই আমার রিজিউমে লাগবে, কে মেক করে দিতে পারবেন, তার মানে আমি বুঝতাম যে ওনার ধারণা আছে। উনি এখানে লিখছে ইউরোপিয়ান স্টাইল সিভি, ইউরোপিয়ান স্টাইলে কোনো সিভি হয় না। আমরা যেটা ইউরোপে বা বাইরে ওয়েস্টার্ন কালচারে যেটা চলে এটা হলো রিজিউমে। রিজিউমেটা হয় 1 পেজের। ওকে, সো এখন দেখেন আমি তাকে বললাম যে শিওর, ডেমো সেন্ড করলাম, ভাইয়া ফার্স্ট আপনার কাজ করেছি, খুশি হয়ে যা দেন। এখন এরকম টাইপের কাস্টমার আপনি যদি পান, তাদেরকে আপনার হয় ভয়েস মেসেজ সেন্ড করতে হবে অথবা ডিরেক্ট কল দিতে হবে। সো ডিরেক্ট আপনি দেখেন, আমি ওনার সাথে 2 মিনিট কথা বলছি। সো কথা বলার পর কিন্তু উনি বলতেছে ইউরোপিয়ান স্টাইল সিভি কয় পেজের হয়, হয়ে থাকে ভাই। সো উনি কিন্তু জানে না যে ইউরোপিয়ান স্টাইল সিভি কি বা কয় পেজের হয়। সো তাকে আমার বুঝাইতে হইলো যে ভাই সিভি বলে তারে, সিভি বলে সেটাকে যেটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে রিজিউমে আর কি, সিভি বলে না, রিজিউমে বলে। আর এটা হয় 1 পেজে। সো আমাদের দেশে সিভি বলতে জবের জন্য যে ডকুমেন্ট দেওয়া হয় সেটাকে বোঝায়। তাদের ওখানে এটা ডিফারেন্ট, সিভি ইউজ করা হয় একাডেমিক পারপাসে এবং জবের ক্ষেত্রে ইউজ করা হয় রিজিউমে। ওকে, সো আমাদের বাংলাদেশে একটা মিসকনসেপশন, সবাই সিভি সিভি বলে, তবে এই জিনিসটা হবে রিজিউমে। জবের ক্ষেত্রে যেটা দেয় এটা হচ্ছে রিজিউমে, এবং যেটা আমরা হচ্ছে একাডেমিক পারপাসে আপনি রিসার্চ করার জন্য বা থিসিসের জন্য যেটা বাইরের দেশে বা বাংলাদেশে অনেক জায়গায় দিতে হয়, সেটা হচ্ছে আপনার সিভি, কারিকুলাম ভিটে, যেখানে আপনার ফুল ডিটেলস সব কিছু থাকবে একাডেমিক্সে। আর এরপরে উনি ডিটেলস দেওয়া শুরু করছে। এখন দেখেন, ডোন্ট গেট ইট ফানি, আপনি এরকম সব ক্লায়েন্ট এরকম টাইপের কিছুটা পাবেন অনেকে। দেখেন উনি ওনার এই পিকচারটা দিচ্ছে, এটা কেউ সিভি বা রিজিউমের পিকচার দিবে বলেন? না, উনি এরকম একটা পিকচার দিচ্ছে। ঠিক আছে, অনেকে আপনাকে এরকম একটা পিকচার দিবে। সো উনি কম্পিউটার স্কিল কোনো কিছুই মেনশন করেন। সো ওনার সাথে আপনার অনেক কথা বলতে দেখেন, সিভির মধ্যে দিচ্ছে চশমা পরা ছবি। এখন আপনি নিজে একটু চিন্তা করেন, সিভি বা রিজিউম থেকে কি গ্লাস পরা ছবি দেয়? ওনাকে আমার তারপরও বুঝাইতে হচ্ছে। সো উনি এই পিকচারটা দিছে, এরপর আমি ওনাকে এই পিকচারটা দিলাম, ভালো লাগতেছে না, পরে উনি আমাকে এই পিকচারটা দিয়েছে। সো এই পিকচার, এটার কোয়ালিটিও ভালো ছিল না, দ্যাটস ওয়াই পিকচারটা এরকম হয়েছে। দেন পেমেন্ট বললাম বিকাশে ভাই সেন্ড করেন, বলছে ভাই পেয়েছেন ভাই। সো উনি আমাকে বিকাশে পে করছে। দেন আমি, ভাই পিডিএফ দেন, হাম শিওর। এরপর উনি হচ্ছে সব কিছু দিল, পরে আমাকে আবার বলতেছে যে ভাই কভার লেটার একটা বানাই। ওনার সাথে কিন্তু আমার কভার লেটারের কথা হয় না, সিভি। সো জাস্ট কভার লেটারও আমি মেক করে দিলাম, যেহেতু
ক্লায়েন্ট। সো কভার লেটার বানাইতে আর আমার কয় মিনিট সময় লাগবে, জাস্ট করে দিলাম আর কি। এটা আমার ফার্স্টের দিকের কাজ ছিল। সো এরপরে উনি আমাকে আবার নক করছে, দেখেন উনি কিন্তু, আমি কিন্তু এখন দেখেন ভাইয়া আমি যেভাবে বলে, আপনি আমি যেভাবে বলেছেন ওইভাবে মেক করে দিচ্ছি। আর আচ্ছা, উনি ফলস ইনফরমেশন দিচ্ছে, মানে উনি বাইরে একটা দেশে যাবে, সো ওইখানের জন্য, আয়ারল্যান্ডের জন্য। সো এরপর উনি আমাকে আবার রিচ করছে, দেখেন ফেব্রুয়ারির মাসের 3 তারিখ, ঠিক আছে, বলতেছে ভাই, ভাই কি পেজ প্রমোট করেন? উনি আমাকে কল দিছে, আমি ধরতে পারিনি। পরে আমি আবার কল ব্যাক করছি, জি না করি, আমি লিখলাম জি ভাই, জি না ভাই, করি না। পরে এলা ভাইয়া রিসেন্টলি স্টার্ট করেছে এই জানি। পরে আমার পরিচিত একজনকে আমি রিচ আউট করলাম যে করে কিনা। পরে বলতেছে ডলার রেট কত, পার ডলার 140 টাকা পড়বে, ব্লা 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 ব্লা। যেহেতু এটা আমার কাজ না, সো এই জন্য হচ্ছে উনাকে আমি হচ্ছে ওইভাবে অফার করতে পারি চিপ প্রাইসে, ঠিক আছে। তো এইভাবে আপনি মনে করেন সিভির একটা কাজ পাইছেন, আপনি সেখান থেকে আপনাকে বলবে ভাই আপনি কি ওয়েবসাইট বানানোর সার্ভিস দেন, ভাই আপনি কি হচ্ছে গ্রাফিক ডিজাইনার সার্ভিস দেন, ভাই ভিডিও এডিট করেন, ঠিক আছে। আপনার একটা ক্লায়েন্টে, আপনি একটা ক্লায়েন্ট থেকে আপনি 20 রকমের কাজ পাবেন। তো এখন আমার কাছে, আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমার অলরেডি টিম বিল্ড আপ করা আছে। আমার টিমে ভিডিও এডিটর আছে, মোশন ডিজাইনারও আছে, কন্টেন্ট রাইটার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, এসইও এক্সপার্ট আছে, সব টাইপের। আপনি যে কোনো কাজ পাইলে আমার কাছে আপনার কাজ করানোর লোক আছে, ফেসবুকে অ্যাড দেওয়ার কোনো লোক আছে, ঠিক আছে। সো আমি এই ফিল্ডে কাজ করতেছি প্রায়, মানে স্কিল শেখা শুরু করছি প্লাস কাজ করতেছি আমি 5 ইয়ার্স হচ্ছে, 5 বছর আমি কাজ করতেছি আইটি রিলেটেড এগুলা নিয়ে। সো আই গেট লটস অফ এক্সপিরিয়েন্স। আর যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাবো লাস্ট অফ অল, সেটা হচ্ছে, আপনারা এখানে অনেকে হয়তো জানেন মুজিব দ্য মেকিং অফ আ নেশন, মুজিব একটি জাতির রূপকার, এই সিনেমাটা যে বের হয়েছিল বঙ্গবন্ধুর লাইফ নিয়ে, এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে আপনাদের মধ্যে যারা আছেন, শুনেছেন? নাহিদা আপু শুনেছেন? আচ্ছা, সাগর ভাই শুনছো? পোস্টারও দেখো নাই? বঙ্গবন্ধুর এনে মুভি বানানো, সব নিউজ চ্যানেলে তো দেখা যাচ্ছে, সমস্যা নেই। সো বেসিকলি আমি হচ্ছে এশিয়াটিক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডে ছিলাম, সেখানে আমি জব করেছি 2 মান্থস। সো এই যে মুজিব একটি জাতির রূপকার যে সিনেমাটা হয়েছে, ওইটার ব্যাক এন্ড টিমে ছিলাম আমি। সো আমার কাজটা ছিল বেসিকলি হচ্ছে কোয়েরি ম্যানেজমেন্ট, ব্যাক এন্ড টিমে ছিলাম। ওই মুজিব একটি জাতির রূপকার সিনেমার যে ফেসবুক পেজটা ছিল এবং যে ইনস্টাগ্রামটা ছিল, এটা পুরাটা হ্যান্ডেল করছি আমি এবং হচ্ছে আরেকটা ভাইয়া, আমরা দুইজন। সো সব মানুষজন যখন মেসেজ করতো, তো মুভি সম্পর্কে হলে রিলিজ হয়েছে কিনা, তারপর অনেকে তো গালি গালাজও করতো কমেন্টের মধ্যে। সো ওভারঅল আমার ওই 2 মাসের মধ্যে আমি চ্যাট হ্যান্ডেল করছি টোটাল 20,000, এবং হচ্ছে মানুষকে হচ্ছে কনভিন্স করছি একদম, যে নেগেটিভ মানুষজন নেগেটিভ কমেন্ট করছে না, ওর নেগেটিভকে নিউট্রাল করছি, যে তাদের বুঝালাম ভাই এটার খারাপ কি আছে। অনেকে হচ্ছে পচাইতেছে আওয়ামী লীগ বিএনপি সামথিং। সো ওইখানে আমার অনেক হিউজ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে মানুষের সাইকোলজি কেমনে বুঝতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে, কিভাবে ওরে বললে ও আমার জিনিসটাকে পজিটিভলি নিবে। 2 মাস। এরপর হচ্ছে আমি একটা আপনার ট্রাভেল এজেন্সিতে জব করেছিলাম, যেটা ছিল হচ্ছে নিকুঞ্জ একে, জিতাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ওরা বেসিক্যালি ম্যান পাওয়ার নিয়ে কাজ করে, বাইরের দেশে লোক টোক পাঠায়, আবার দেশের মধ্যে ডোমেস্টিক ট্যুর নিয়েও কাজ করে। সো সেখানে আমি ছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সো সেখানে বেসিক্যালি তাদের ফেসবুক পেজটা ফুললি ম্যানেজ করা, ভিডিও বানানো, এডিট করা, তারপর গ্রাফিক্সের কাজ করা, কন্টেন্ট লেখা, সব কিছুই আমার করা। সো আমি আপনার সাথে পেজটা শেয়ার করতেছি, ঠিক আছে। আর যদি আমি আমার এই যে সেক্টর নিয়ে আপনাদের সাথে আমি কাজ করতে শুরু করব বা করতেছি, এটাতে যদি আমার এক্সপিরিয়েন্স বলি, তাহলে এটাতে আমার এক্সপিরিয়েন্স হলো আমি অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে কাজ করছি। সো মানে যেটা এজেন্সি আর কি। সো সেখানে বেসিক্যালি আমি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতেছি। আমি যদি আপনার সাথে শেয়ার করি, তো সেটার নাম হচ্ছে আপনার ড্রিম অ্যাডভার্টাইজিং এজেন্সি, ওকে। সো এখানে আমি এখনো কাজ করি, এটা আমার এক পরিচিত ভাইয়ের। সো প্রচুর ক্লায়েন্ট নক করে। সো উনি উনার বিজনেসটা কিভাবে রান করতেছে, উনি হচ্ছে ফুললি পেড মার্কেটিং এর মধ্যে চলে। তার মানে হচ্ছে উনি হচ্ছে টোটালি ফেসবুক অ্যাড রান করে, ফেসবুক অ্যাড রান করে দেন উনি কাস্টমারগুলো পায়।
তবে আমি ফেসবুক অ্যাড রান করতে চাইলে পারতাম, কিন্তু আমি চাচ্ছি না ফেসবুক অ্যাড রান করে কাস্টমার আসবে। আমার পেজের মধ্যে 400 মানুষ মেসেজ করবে আমার অ্যাডভার্টিজমেন্ট দেখে, কিন্তু আমি সেখান থেকে সেলস পাবো মাত্র 20টা। কোনো লাভ আছে? এখন যদি আপনারা অর্গানিকলি যদি রিচ করেন, সেক্ষেত্রে কিন্তু আমি একেবারে টার্গেটেড আমার কাস্টমারকে আমি রিচ করতে পারবো, এবং আমি যে যার আমার সার্ভিসটা লাগবে আমি তাকে ফাইন্ড আউট করতে পারবো। সো ওভারঅল এই ছিল হচ্ছে আমাদের সেশনের মূল বিষয়বস্তু বা মূল জিনিসপত্র। এখন ওভারঅল যতটুকু আমি এখন পর্যন্ত শেয়ার করেছি, আপনাদের কোনো জিজ্ঞাসা বা আপনাদের কাজ করতে কোনো ল্যাকিংনেস বা কোনো প্রবলেম যদি হয় বা আর কোনো কিছু জানার থাকলে এতক্ষণ পর্যন্ত যা বলেছি তার মধ্যে জিজ্ঞেস করতে পারেন। জি আপুরা এবং ভাইয়ারা, একজন একজন করে কাইন্ডলি বলবেন। নাহিদ আপু, শেয়ার করেন। হ্যালো। ওভারঅল এখন পর্যন্ত, জি জি, কাইন্ডলি আপনার ওপিনিয়নটা শেয়ার করবেন যতটুকু আপনি বললাম। সেকেন্ড ক্লায়েন্টের অ্যাপ্রোচটা বুঝছেন? কি বুঝলেন একটু কাইন্ডলি শেয়ার করবেন। হ্যালো আপু। সরি, বলতেছি যে সেকেন্ড ক্লায়েন্টের আমি যে অ্যাপ্রোচটা দেখাইলাম, যে যাকে আমি মেসেজ করছি, সে জিনিসটা আপনি কি বুঝেছেন সেটা কাইন্ডলি আমাকে ব্রিফলি একটু বলবেন। না না, ঠিক আছে, সেটা ডেফিনেটলি মানে আপনার মতো করে আপনি বলেন একটু শুনি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কতটুকু। স্ক্রিনশট নিবেন না তার পোস্টে? সে যে পোস্ট করছে তার পোস্ট, হ্যাঁ, তার পোস্টের স্ক্রিনশট নিবেন না? আচ্ছা, ওকে, গ্রেট আপু। ঠিক আছে, নাবিলা জামান আপু। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পূর্ণ ভাই এবং সাগর ভাই দুইজনই বলো, তোমরা কতটুকু বুঝেছো বা তোমাদের পার্সপেক্টিভ থেকে একটু বলবা তোমরা কিভাবে করবো। সাগর ভাই ফার্স্টে বলো। সরি ভাই, আমি নোটিস করি নাই, হ্যাঁ বলো। ভাই এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলি। তোমার, আমি সবারকে উদ্দেশ্য করে বলতেছি, বাংলাদেশে ভাই 18 কোটি মানুষ আছে নর্মাল। 18 কোটি মানুষের মধ্যে তোমার হচ্ছে 7 কোটির মতো 4 কোটি মানুষ আছে, 4 কোটি মানুষ আছে যারা হচ্ছে বিভিন্ন ভার্সিটি লেভেলে পড়ালেখা করতেছে, এসএসসি কমপ্লিট করছে। বাংলাদেশে কিন্তু অনেক চাকরি আছে যেখানে 10 পাশে নেয়। 10 পাস করছে, মানে 10 থেকে আপনার হচ্ছে কি বলে গ্রাজুয়েশন পর্যন্ত, এরকম মানুষের সংখ্যা একদম, আমি যদি একদম আমি সবচেয়ে কম ধরছি, 4 কোটি মানুষ আছে পুরো বাংলাদেশ। বাংলাদেশের 64টা জেলা আছে। এখন ওই 4 কোটি মানুষ মনে করা আছে, 4 কোটি মানুষের মধ্যে তোমার 2 কোটি মানুষ আছে যাদের হচ্ছে জব করার কোনো টেন্ডেন্সি নাই, যারা হইলো যে বিজনেস করবে, এন্টারপ্রেনর হবে, বা ওর মামা খালু আছে, ওর অলরেডি জবের লিঙ্ক আছে। এবার 2 কোটি মানুষের কথায় আসি। 2 কোটি মানুষ আছে যাদের হলো আর্জেন্টলি জব লাগবে, বা যাদের একটু ক্রাইসিস, টাকা পয়সা ইনকাম করতে হবে, তাদের হচ্ছে সিভি লাগবে। এই 2 কোটি মানুষের, আমি 2 কোটি বলছি, এই 2 কোটি মানুষের মধ্যে আবার ন্যারো ডাউন করো। এখন 2 কোটি মানুষের মধ্যে কিছু অভিজ্ঞ মানুষ থাকবে,
কিছু এক্সপিরিয়েন্স থাকবে যারা নিজে সিভি নিজে বানাইতে পারবে এবং তারা কখনোই কাজ দিবে না কাউকে। এবার আসি ২ কোটি থেকে ১ কোটি তুমি বাদ দাও। ১ কোটি বাদ দিছো, বাদ দেওয়ার পর আর থাকে ১ কোটি। এই ১ কোটি মানুষের থেকে ৫০,০০০ মানুষ পাবা যে যাদেরকে তুমি বুঝাইতে বুঝাইতে তোমার চুল ছিঁড়ে যাবে। ওরে তুমি কোনোভাবে বুঝাইতে পারবা না। গ্রামে গঞ্জে থাকে অথবা ও খুবই ন্যারো মাইন্ডেড। এই ৫০ কোটি ৫০ লাখ মানে বাদ দাও। আর আছে ৫০ লাখ। এই ৫০ লাখ মানুষই হচ্ছে তোমার টার্গেট অডিয়েন্স। এবার তুমি নিজেই কও ৫০ লাখ মানুষ থেকে তুমি মনে করো হচ্ছে আমি একটু পর শেয়ার করতেছি আমরা এক্সেল শিট বানাবো এক্সেল শিটে কি করতে হবে দেখাচ্ছি। এখন এই ৫০,০০০ তুমি টার্গেটে সেট করবা যে ভাই আমার যে আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি এই সার্ভিসটার আমার অডিয়েন্স বা আমার যে কাস্টমার আছে আমার কাস্টমার আছে টোটাল ৫০,০০০। এখন এই ৫০,০০০ মানুষের মধ্যে এখন আমার আমি যে সার্ভিসটা দিতেছি এই সার্ভিস আমার আরো কম্পিটিটর আছে আমি কিন্তু মার্কেটে একা না। তো আমার এরকম কম্পিটিটর থাকতে পারে আরো মনে করো ২০০ জন। তো এই ৫০ লাখকেই তুমি ২০০ দিয়ে ভাগ করো। মনে করো আমি জাস্ট ২০০ জন আমার রিসার্চে আমি পাই নাই ২০০ জন নাই। তো ৫০ লাখ বলছি কিন্তু হাজার না। তো ৫০ লাখকে তুমি ২০০ দিয়ে ভাগ করো, ঠিক আছে? কত হয় বলতো? হ্যাঁ, ২৫০০ তো। এখন আমরা এখানে কয়জন মানুষ আছি বলো? এ কলের মধ্যে কয়জন আছি? হ্যাঁ, ৭-৮ জন। এই ভাই তোমার টার্গেট, তুমি নিজের উপর টার্গেট নাও ভাই। আমার কাস্টমার হলো ২৫০০ জন মানুষ। ভাই আমি আমার এই স্কিলার ইন সেলস টিমের মধ্যে আমার টার্গেট হচ্ছে ২৫০০ জন মানুষকে মেসেজ করা। আমি কাজ পাই আর না পাই আমার টার্গেট হলো আমার ২৫০০ মানুষ খোঁজা এবং ২৫০০ মানুষকে আমার মেসেজ করা, রিচ করা তাদেরকে। এখন ভাই ট্রাস্ট মি, তুমি যদি ২৫০০ মানুষকে রিচ করো তুমি অ্যাটলিস্ট ২০০ কাজ পাওয়া। ২০০ কত? এখন তোমাকে আমি বলছি কয় টাকা দিব? ৫০ টাকা, ঠিক আছে? তো ২০০ টাকা করে যদি তুমি ৫০ টাকা হিসাব করো তুমি পাচ্ছ ১০,০০০ টাকা এবং এটা পাবা প্রতি মাসে, ঠিক আছে? এখন মানুষ কিন্তু দিন দিন বড় হইতেছে, মানুষ কি ছোট হইতেছে বলো? তো মানুষ দিন দিন বড় হইতেছে। সো মানুষ যেহেতু বড় হইতেছে তাহলে এখন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে আরো নতুন নতুন গ্রাজুয়েট পোলাপাইন বাইর হবে, তাদের সিভি লাগবে। যারা ক্লাস 10 পাস করবে এখন যারা 8 এ আছে তারা তারা কয়েকদিন পরে 10 এ, এখন তুমি এসএসসি পরীক্ষা দিবা, দেখবা তোমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে পাবা যে কেউ ডিফেন্সে যাবে, আর্মিতে যাবে, সিভি লাগবে না? কেউ নেভিতে অ্যাপ্লাই করবে, ওর কি সিভি লাগবে না? বলো, তুমি নিজে বলো, লাগবে কিনা? সো ওকে তুমি টার্গেট করো ভাই, তুমি তো অলরেডি ডিফেন্সে ৩০০ মানুষের গ্রুপে আছো। ওই ৩০০ জনই তোমার কাস্টমার, ওই ৩০০ জনই তোমার সম্ভাব্য ক্লায়েন্ট বা কাস্টমার। ওই ৩০০ জনের মধ্যে থেকে তুমি অ্যাটলিস্ট যদি ৫০ জন, ১০০ জন, তুমি লেটসে ২০ জনই টার্গেট করলা, তোমার তো ভাই ৩-৪ হাজার টাকার মতো একটা টাকা আসতেছে। এখন তুমি আমারে কও তোমার এই ৩-৪ হাজার টাকা তোমাকে ঘরে বসে থেকে কে দিবে? কেউ দিবে? মনে করো তুমি ১,০০০ টাকাই পাইলা, ১,০০০ টাকা তোমাকে কে দিবে? সো আমার হিসাবটা হলো সিম্পল, আমি জাস্ট ন্যারো ডাউন করতে করতে কমাইতে কমাইতে একদম কমাই ফেলছি, ঠিক আছে? সো তোমার টার্গেট থাকবে ভাই আমার ২৫০০ জন মানুষ নিয়ে কাজ করতে হবে। আমি ফেসবুক ইউজ করি অনেক দিন, আমি আমার ফ্রেন্ডের সাথে ১ ঘন্টা ২ ঘন্টা কথা বলে সময় নষ্ট করি। আমার টার্গেট হচ্ছে আমি ২৫০০ জন মানুষকে রিচ করব, মেসেজ করব, এটা হলো টার্গেট। এই ২৫০০ জন থেকে এবার তুমি কতজন কনভিন্স তোমার কয়জন ক্লায়েন্ট কনভার্ট হবে এটা আমি যে তোমাকে যেভাবে দেখাইলাম আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কিভাবে রিচ করছি। তো তুমি যদি এই টাইপের একটু টোনোলজি ফলো করো অবশ্যই তুমি কাজ করো। আমাকে ভাই যতজন নক দিছে কখনো আমি একটা ক্লায়েন্ট আমার যখন কেউ আমাকে নক দেয় আমি কখনো ক্লায়েন্ট ছাড়ি না ভাই। ওরা মেসেজ দিতে দিতে একদম বিরক্ত বানাই ফেলে আমি, এটা হলাম আমি। ও আমার কাজ না দিয়ে কাকে দিবে? আমাকে ডেফিনেটলি ১০০% কাজ দিবে যেহেতু ও কাজ করাতে যাচ্ছে। সো ওভারঅল আশা করছি আমি এতটুকু পর্যন্ত ক্লিয়ার কাট বুঝাতে পারছি। আই হোপ সো। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা হচ্ছে আর জাস্ট হচ্ছে আপনাদের অনেক টাইম নিচ্ছি, আমি জানি আপনাদের সবারই মাথাটাতে ব্যথা করতেছে।
এতক্ষণ শুনতে শুনতে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, জাস্ট অনলি 5 মিনিটস নিব। আহ, এখন আমরা যাব হচ্ছে এক্সেলে, গুগল শিটসে। এখন আপনাদের মধ্যে কে কে গুগল শিট ইউজ করতে পারেন বা ইউজ করেছেন, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কারো? ওকে। না, আচ্ছা। নাবিল আপু, গুগল শিট ইউজ করেছেন কখনো? আচ্ছা। সাগর ভাই, তুমি গুগল শিট ইউজ করছো? আচ্ছা, সমস্যা নেই। আর তূর্ণ ভাই তো বললাই তুমি করো না। আচ্ছা, দেখি আপনার এই সাগর, তোমার কম্পিউটার আছে না খালি মোবাইল ফোন হাতে? বলো। এখনো আছে সুবিধাটা, না এখন শেষ? আচ্ছা, সমস্যা নেই। তোমার মোবাইলের কাইন্ডলি মডেল নাম্বারটা বলবা। কি মোবাইল চালাও? স্মার্টফোন? হয়েছে, গ্রেট। ওই তূর্ণ ভাইয়া, কাইন্ডলি তোমার কি পিসি, ল্যাপটপ নাকি হচ্ছে মোবাইল ফোন, কাইন্ডলি শেয়ার করবা মেসেজে। কাইন্ডলি কম্পিউটার, আচ্ছা, দ্যাটস গ্রেট। তাহলে ঠিক আছে। আর নাবিলা জামানা আপু আর নাহিদ আপু, আপনাদের কি ডিভাইস কি? আচ্ছা, ওকে। আর নাবিল আপু? আচ্ছা, সমস্যা নেই। আমার এটা আপনি তো, আমি যতটুকু দেখালাম তো বুঝলেন, আপনি ফোন দিয়ে করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। ফোন পিস আপনি জাস্ট মেসেঞ্জার থাকলে হবে, ফেসবুক আর মেসেঞ্জার, আর কিছু লাগবে না। সো ওভারঅল যতটুক কাজ, ততটুক আপনি ক্লিয়ার, আপনারা সবাই বুঝতে পেরেছেন? নাহিদ আপু আর নাবিল আপু, আপনারা কি ক্লিয়ার? ওকে। এবার কাইন্ডলি আপনাদের এক্সপেকটেশনটা শেয়ার করবেন। কজ যেহেতু এখানে হচ্ছে বলে রাখা ভালো আগেই। সো যেটা আমি চাচ্ছি না কাউকে ঠকাতে, এবং নিজেও ঠকতে। আমি কখনো মানুষকে ঠকাই না, এবং আমাকে কেউ ঠকাক এটাও আমি বরদাস্ত করি না বা চাই না। সো এখন আমিও যাতে আপনার উপর এমন না হয় যে আপনাকে দিয়ে আমি কাজ করাইছি, আমার প্রফিট করতেছি, কিন্তু আলটিমেটলি আপনার কোনো প্রফিট হচ্ছে না। সো আপনাদের এক্সপেকটেশনটা আমি যেটা আমার এন্ড থেকে অফার করার বা বলার বলছি। সো এখন আপনাদের এন্ড থেকে কাইন্ডলি কোনো সাজেশন যদি থাকে পেমেন্টের বিষয় নিয়ে, বা পেমেন্ট আপনারা কেমনে পাবেন, বা কি সিস্টেমটা, বা কিভাবে দিলে ভালো হয়, বা কিভাবে হইলে ভালো হয়, কাইন্ডলি আপনাদের এই বিষয়টা নিয়ে একটু ওপিনিয়ন জানাবেন, অ্যান্ড কোনো সাজেশন থাকলে দিবেন প্লিজ। নাবিল আপু, নাহিদ আপু, কাইন্ডলি শেয়ার করবেন এই বিষয়টা। আচ্ছা, আপুরটা আমি ক্লিয়ার হতে পারলাম। আর ডেফিনেটলি 110% পেমেন্ট বিকাশে দেওয়া হবে। আচ্ছা। সো এখানে আপনারা কয়জন আছেন? নাবিলা জামানা। ওকে। সো নাবিল আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারটা কাইন্ডলি শেয়ার করুন। সাবির আপু, সরি আমি চিনতে পারি নাই। এক্সট্রিমলি সরি আপু।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চিনছি চিনছি, আমার স্টুডেন্ট। আচ্ছা, চিনতে পারছি। আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট। ওকে, যে আপুকে আমি খুব ভালোভাবে চিনছি। আপু খুবই অ্যাটেন্টিভ অ্যান্ড অনেক হার্ড ওয়ার্কিং। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। ঠিক আছে তাহলে, আর আপনার তাহলে কবে থেকে কাজ শুরু করবেন কাইন্ডলি জানাবেন। আর এরপরে আমি কিছু জিনিস আপনাদেরকে চেয়ে নিব, এগুলো কাইন্ডলি আমাকে দিতে হবে। সো আপনারা এখন শেয়ার করেন যে কবে থেকে কাজটা স্টার্ট করছেন, আর কবে থেকে আপনার ক্লায়েন্ট এনে দিচ্ছেন শুনি, বা কি কি অ্যাক্টিভিটিস আপনারা করবেন, কাইন্ডলি এক এক করে শেয়ার করবেন। হুম হুম। আচ্ছা, আর নাহিদা আপু, আপনি? আমার এত ফ্যান হওয়া লাগবে না, আমি এতটাও ভালো মানুষ না, ঠিক আছে, খারাপ মানুষ অনেক। হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। আর আপনারা একটা যে জিনিসটা আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করবো, এবং এটা হলো আমার হাম্বেল রিকোয়েস্ট, ঠিক আছে। সো আমি আবারও বলতেছি, এখন যেটা শেয়ার করতেছি, এর আগ পর্যন্ত আপনাদের ইন্টারেস্ট বিল হয়েছে, সব কাজ প্রসেস বুঝছেন। এবার আপনার যেটা করলে আপনি 100% আপনি কাজ পাবেন, এটা বলতেছি। এখন আমি যখন এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনে ছিলাম, ওইখানে হচ্ছে আমি রবির জন্য কাজ করার সুযোগ হয়েছে, রবি, এয়ারটেল, তারপর হচ্ছে আপনার পাঠাও, তারপর হচ্ছে আপনার পেপসি, সরি পেপসি বলছি, সেভেন আপ, প্যারাশুট, এই পাঁচটা ব্র্যান্ডের ফেসবুক পেজ, এবং হচ্ছে তারা কিভাবে হচ্ছে তাদের মানে হচ্ছে কোন একটা প্রোডাক্ট আসলে সেটার বাস ক্রিয়েট করে বা কিভাবে মার্কেটিং করে, সেটা আমি ওখান থেকে জানছি। তো বর্তমানে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ইউজ করে। সো সেখানে আমি শিখছি তাদের দুইটা অ্যাক্টিভিটি আছে, একটা হচ্ছে সিএম অ্যাক্টিভিটি, একটা হচ্ছে সি অ্যাক্টিভিটি। সিএম মানে হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট, আর সি মানে হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট। সো সিএম এর কাজটা মূলত আপনারা করবেন। সিএম এর কাজ হচ্ছে এই যে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে জয়েন করা। এখন আমি যেটা বলতেছি এটা আপনারা একটু রং নিয়েন না। সো আপনার এগুলো করতে হয়, এগুলো না করলে আসলে হয় না। আপনি যেটা করবেন, আপনি ফেসবুকে 10টা আইডি বানাবেন আপনার। কয়টা? 10। ওকে। সো ফেক আর কি, যেটা ফেক বলে। তো আপনার যে রিয়েল, হ্যাঁ, আপনার যে রিয়েল আইডিটা আছে, ওই রিয়েল আইডি থেকে আপনি ফেসবুকে পোস্ট করবেন। পোস্ট করার পর সেম পোস্টের মধ্যে আপনার যে 10টা ফেক আইডি আছে, ওই ফেক আইডিগুলো থেকে ওই পোস্টের মধ্যে গিয়ে কমেন্ট করবেন, এবং পজিটিভ কমেন্ট করবেন, মানে এমনভাবে কমেন্ট করবেন যাতে মনে হয় যে আপনি কাজ করতে ইন্টারেস্টেড, মানে আপনি সুনাম করে তরাই ফেলতেছেন এরকম না, মানে জাস্ট পজিটিভ কমেন্ট, যে ভালো উদ্যোগ ভাইয়া, এত কম প্রাইসে, আপু এত কম প্রাইসে তো কেউ কাজ করেন, আপনারা খুব ভালো একটা কাজ করতেছেন, মানে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট, মানে 10জন মানুষ যাতে 10 রকম কথা বলে। তখন যখন আপনার পোস্টটা কেউ গ্রুপের মধ্যে দেখবে, তখন আপনার পোস্ট দেখে সে ট্রাস্ট করবে যে আরে এর গ্রুপে তো দেখি, ওনার পোস্টে তো দেখতেছি মানুষজন ভালো লিখছে। পর আপনি মনে করেন আপনার 10টা আইডি থেকে আপনি কমেন্ট করবেন, 5টা করবেন হচ্ছে পজিটিভ টাইপের কমেন্ট, যেখানে আপনি ডিরেক্ট বলতেছেন যে আচ্ছা আমি, আপনি এভাবে প্রমোট করবেন যে আমি আপুকে নক দিয়েছিলাম মেসেঞ্জারে, আপু খুব ভালো একটা সার্ভিস, আমি আপুর কথা শুনে আমার কাছে ভালো লাগছে, সো আমি ইনশাল্লাহ তা আপুর কাছ থেকে কাজটা করিয়ে নিব। হ্যাঁ। সো এভাবে আপনারা আপনাদের স্টাইলে কথাগুলো বলবেন। আর হচ্ছে আমার আইডি আছে অনেক, বেশ কয়েকটা, অনেক আগে ছিল, এখন ব্যান্ড হয়ে গেছে, এখন নাই। সো আমাকে আপনারা কাইন্ডলি শেয়ার করবেন। সো আপনাদের যে পোস্টটা থাকবে, সো আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে মনে করেন এখন আমরা আছি হচ্ছে আমি সহ 6 জন, ঠিক আছে। আমাদের 6 জনের 6 জনের 6টা ফেসবুক আইডি, রাইট। এখন আপনাদের কিন্তু কিছু এমন অনেক ফ্রেন্ড আছে যাদের হচ্ছে, যাদের সাথে আপনাদের অনেক
ভালো সম্পর্ক আছে। সো তাদেরকে একটু তাদের ফোনটা একটু টেনে নিয়ে নিলেন আরকি, যে বললেন, "এই দোস্ত তোর ফোনটা একটু দে তো।" পরে সেম ওই গ্রুপ পোস্টটা, যে পোস্টটা আপনি করেছেন, ওই পোস্টটায় আপনার ফ্রেন্ডকে দিয়ে কমেন্ট করেন। বা আপনার ফ্রেন্ডকে যদি আপনি এভাবে প্রমোট করেন, যে কাজ করতেছেন এটা শেয়ার করেন, সে আপনার একদম আপনাকে হেল্প করার জন্য সে দেখবেন আরো আপনার সেম পোস্টে আরো ৫০ টা সে কমেন্ট করে দিচ্ছে তার ফ্রেন্ড সার্কেল থেকে। আপনি যে বললেন না আমি গ্রুপে আছি, সো আপনি জাস্ট পোস্টটা শেয়ার দিবেন, "এ দোস্ত তোরা একটু পজিটিভ কমেন্ট করে দিস।" তাহলে আপনার যখন আপনার একটা পোস্টে ২০০ জন মানুষ কমেন্ট করবে, লেটস একটা গ্রুপে, যে আমি সিভি রাইটার দেখলাম ১৩,২০০ সামথিং ওই মেম্বার আছে গ্রুপের মধ্যে। সো ওইখানে যখন আপনার পোস্টের মধ্যে ১০০টা কমেন্ট থাকবে, ১০০টা কমেন্ট থাকলে ওই ফেসবুক গ্রুপের মধ্যে ফেসবুক অর্গানিকলি আপনার ওই পোস্টটাকে একদম সবার টপে নিয়ে যাবে, এবং আপনার ফেসবুকে অর্গানিকলি ওই পোস্টটা বুস্ট করবে। তখন যেটা হবে, আপনি অ্যাটলিস্ট ৪-৫০০ মানুষের নক পাবেন, যদি আপনি এই কাজটা করতে পারেন। আর যে ফ্রেন্ডরা আপনার ওই পোস্টে কমেন্ট করছে, ওই ফ্রেন্ডের সাথে যারা কানেক্টেড আছে, যাদের হচ্ছে ফেসবুকও জানে যে কার সিভি বানাইতে ইন্টারেস্ট। সো যারা সিভি বা চাকরি জব টপ নিয়ে সার্চ করে, তাদের সবার প্রোফাইলের সামনে আপনার ওই পোস্টটা যাবে। তখন তারাও আপনাকে নক করবে যে, "আমি তো দোস্ত, আমি এরকম একটা সিভি বানাতে চাচ্ছি, তুই কি এই সার্ভিস আমাকে অফার করতে পারবি?" এটা আমার এক্সপিরিয়েন্স, আমি পাইছি বা আমি শিখছি বা আমি করছি, আপনাকে আমি শেয়ার করলাম আপনাদেরকে। সো এখন আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ধরে ধরে মেসেজ করতে হবে না। সো আমি যে ফার্স্ট ক্লায়েন্টটা দেখাইলাম, যে আমাকে নক করছে, আপনি ওরকম ক্লায়েন্টই বেশি পাবেন। সো আপনাকে হিউজ মানুষে নক করবে। সো নক করলে তাদেরকে গেট ব্যাক করলে আপনি ইনশাল্লাহ ভালো কাজ করতে পারবেন। আচ্ছা, এবার আসি আমরা এক্সেল ফাইলে একটু যাই। সো আমি এক্সেল ফাইলে যাচ্ছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো আমি এখানে একটা এক্সেল শিট প্রিপেয়ার করছি, খুবই বেসিক, মানে হচ্ছে কি বলে, গুগল শিটস আর কি, জাস্ট। বা আপনারা যে কোনো কিছু খাতা কলমে চাইলেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এক্সেল থাকলে ভালো, এটা মোবাইলেও শিট ডাউনলোড করা যায়। সো এখানে আপনার সাথে যারা কানেক্টেড আছে, সবার আপনি ম্যাথ ফেসবুক ইউজ করেন অ্যাটলিস্ট ৩ থেকে ৪ বছর। তা আপনি যেটা করবেন, আপনি এই যে যেমন সাকিবুল পরাগ ভাইয়া, ঠিক আছে, তো আমি ওনার কন্ট্রোল ধরে মাউসের একটা ক্লিক করলাম। সো ক্লিক করলে ওনার মেসেঞ্জারে যে আইডিটা আছে, মেসেঞ্জার আইডিটা আমার এখানে দেখাচ্ছে। ওকে, সো ওনার মেসেঞ্জার আইডিটা আমি নিব এবং ফেসবুক প্রোফাইলটা নিব। দেখেন, ফার্স্টে আমি লিখলাম নেম অফ আইডেন্টিফিকেশন, আমি নাম লিখছি, এবং মেসেঞ্জারের ইউআরএলটা দিছি যে ওকে আমি কোথায় পাবো, যেমন ওর ফেসবুক অ্যাকাউন্টের আইডিটা দিলাম। দেন আমি ওকে কেমনে চিনি এটা আমি লিখছি, যে ও খিলক্ষেত খিলক্ষেত ব্যাপারীপাড়া কামালের মোড়ে ওদের বাসা, মিতা আন্টির মেয়ে, ওর আম্মু ও ওর আম্মু ও আমার স্টুডেন্ট, ওর আম্মু এবং ও আমার স্টুডেন্ট ছিল। তারা আমার কাছ থেকে ক্যানভা শিখেছে, তাদের বাসায় গিয়ে তাদেরকে শেখাতাম। ওকে, দেন আমি এখানে শাহরিয়ার রহমান হাসিব একজন লিখলাম, পাইলাম। সো ও হচ্ছে আমার কুড় মিডল হাই স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অফ স্কচ ফ্রেন্ড, ওর বাসা উত্তরপাড়া খিলক্ষেত এ। সো এরকম আপনি যাদের সাথে কানেক্টেড আছেন বা যাদেরকে আপনি কথা বলছেন যাদের সাথে, সো এরকম সবার ফিল্টার আউট করবেন এক্সেল শিটের মধ্যে, সবার ফেসবুক আইডি, মেসেঞ্জার লিঙ্ক, এবং হচ্ছে ওই নোটটা আপনি নেবেন। তো আপনি তো নিশ্চয়ই আপনার ফ্রেন্ড বা যাদের সাথে কথা বলছেন আপনি জানেন যে সে কি করে। যেমন আমি আপনাদের ব্যাপারে এখন জানলাম যে নাহিদা আপু হচ্ছে পড়াশোনা করতেছেন, আহ, নাবিল আপু সেম স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট এখানে। তো নাহিদ আপু চিটং থাকেন, নাবিল আপু ঢাকায় থাকেন, ঠিক আছে। সো একটা আইডিয়া করলাম, তো ওই নোটটা আপনারা দিবেন। এবার আসি হচ্ছে মেসেঞ্জারের মধ্যে আপনার আর্কাইভ চ্যাট নামে একটা অপশন আছে। সো লেটস সে এখানে আসিফ তমাল, ওনারটা আমি যদি মাউস এখানে ক্লিক করি, ক্লিক করে আর্কাইভ চ্যাট করে দিই, তাহলে এখান থেকে ওনার প্রোফাইলটা যাবে। দেখেন, আর্কাইভ চ্যাট। তো আর্কাইভ চ্যাট গেলে ওনার যে ছিল জিনিসটা এটা কিন্তু চলে গেছে। এটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন। তাহলে যেটা হবে, আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেওয়া মাত্র আপনি কিন্তু তাকে রিচ করতে পারবেন, এবং সবসময় আপনার মেসেঞ্জারটা ক্লিন রাখবেন, তাহলে একেবারে আপনার মেসেঞ্জারটা ফাস্ট ওপেন হবে। যখনই আপনাকে কেউ মেসেজ দিবে আপনি সাথে সাথে তাকে গেট ব্যাক করতে পারবেন, আপনার মেসেঞ্জারটা মেসি থাকবে না। আশা করছি ওভারঅল আপনারা সবকিছু এতটুকু বুঝতে পেরেছেন। অ্যান্ড ফেসবুকের বিষয়ে আপনাদেরকে একটা জিনিস বলতেছি। এবার আসি ফেসবুক প্রোফাইলে আমরা একটু যাব। তো আপনারা সবাই নিশ্চয়ই ফেসবুক ইউজ করেন। তো আপনারা ফেসবুকের মধ্যে আসবেন, হ্যাঁ। আপনাদের কি কোনো আইডিয়া আছে যে ফেসবুকে পিন পোস্ট করা যায় এটার বিষয়ে? ওকে, সো আপনি যে সিভি বা রিজিউমে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, সো সেই সিভি বা রিজিউমে নিয়ে আপনি
কিন্তু ফেসবুকটাকে সাজাবেন। সো দেখেন আমার এখানে কিন্তু ফ্রেন্ড কিন্তু মাত্র 683 জন। ঠিক আছে? সো এখানে দেখেন আমার সব কিন্তু ডিটেলস সব দেওয়া আছে। ঠিক আছে? সো আপনারা যেটা করবেন দেখেন আমি শুধু পোস্ট করি। আমার কিন্তু লাইক কমেন্ট নাই দেখেন। এই যে লাইক ফাইনালি আই নো মাই পার্সোনালিটি টাইপ ই অ্যাজ এফপি, একটা সাইকোলজির একটা টাইপ পার্সোনালিটি টাইপ। সো যে সাইকোলজি রেস্টুরেন্ট কে জানি আছেন ভালো জানবেন, দেখে আপনারা একটু জিজ্ঞাসা করি তো জানেন কিনা। নাবিল আপু আছেন? সাইকোলজির কয়টা টাইপ আছে বলুন তো দেখি, মানুষের কয়টা টাইপ আছে? সরি, কথা বোঝা যাচ্ছে না আপু, কথা ক্লিয়ার না, আপনার কথাটা ক্লিয়ার না, একটু জোরে বল। ও আচ্ছা, তাহলে ওভারঅল সবকিছু ঠিক আছে, তাহলে আপনারা কাজে নেমে পড়েন। আর নাহিদ আপু বেস্ট অফ লাক। আর আপনি বলতে পারেন আমার এলাকারই, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি ওইটা আশেপাশেই থাকেন। আপুর বাসাটা কোথায় নাহিদ আপু? পাহাড়তলিতে কয়বার যাইতাম হিসাব নাই। আমি গরিবানা হাই স্কুলে পড়াশোনা করছি, আই ব্লক, চিনছেন? জি, ক্যাডেট কোচিং কোন জায়গায়? বি ব্লক না নয়াবাজার? আরে সব পুরান স্মৃতি মনে পড়ে গেল। ওইখানে খেলতে যাইতাম, খেলাধুলা করতাম, আমার বাসা ওইটার কাছেই ছিল। আই ব্লক ছিল, 1 নম্বর লাইনে ছিলাম। হুম। ঠিক আছে, তাহলে কাজে নেমে পড়েন। আর আপনাদের যদি কারো কোনো পরিচিত কেউ থাকে তাহলে, ভাইয়া আমিও ছোট থেকে চিটাঙে বড় হইছি। কই ভাই, কই বড় হইছো? চিটাং কই? আহ, আরে সব দেখে চিটাঙের। আচ্ছা, ভালো। না কারোর সাথে বলা হয় না অনেরা গম আসুন না অনেরা কেন আসুন, অনেকদিন পর বললাম। ঠিক আছে। ঠিক আছে, যদি আপনাদের কেউ পরিচিত থাকে তাহলে কাইন্ডলি হচ্ছে গ্রুপে অ্যাড করে দিবেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা কাজ শুরু করেন আর বেস্ট অফ লাক। আর নাবিল আপু আপনার এক্সামের জন্য শুভকামনা রইলো। আশা করি ভালো রেজাল্ট করবেন এন্ড মিষ্টি খাওয়াবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে থাকেন। আল্লাহ হাফেজ ভাইয়ারা। আর সবাই কাইন্ডলি আমাকে ইনবক্স করে যার যার সিভিটা দিয়ে দিবেন আর কি। ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকো।